উত্তর আধিপত্য বাইতুল মামুর জামে মসজিদ ও সামাজিক গোরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত মৃতদের রুহের মাগফিরাত কামনায় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুখলেসুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আল আকসা ইসলামিক একাডেমি, মেলান্দহ, জামালপুর, সম্মানিত সহ সভাপতি মুফতি মোহাম্মদ আল আমিন সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ, সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন আমার আবেদা সালেহা মা ও বোনেরা, কালিমাতুশ শুকুর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আজকের এই গভীর রাত পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার তৌফিকটুকু এনায়েত করেছেন। সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই, অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত অনেক গভীর হয়ে গেছে, এখন ঘুমের সময়, ওয়াজের সময় না, কারণ রাত 12টার কাছাকাছি। অনেক লম্বা জার্নিং করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার গতকালকের প্রোগ্রাম ছিল চট্টগ্রামের আনোয়ারা, সেখান থেকে একটানে কোনো বিরতি নাই আপনাদের এখান পর্যন্ত। বলতে গেলে বাংলাদেশের দক্ষিণ শেষ আর এদিকে উত্তরের শেষ, খুব লম্বা এক জার্নি। এত লম্বা জার্নি করে এসে এই গভীর রাতে আপনাদের খেদমতে কিছু কথা পেশ করার এরাদা নিয়ে বসছি। অল্প সময় কিছু কথা হবে, আপনারা ধৈর্য সহকারে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আল্লাহর পবিত্র কালামের যে আয়াতখানা তিলাওয়াত করেছি, অত্যন্ত জামে মানি একটি আয়াত। এই আয়াতের বিস্তারিত আলোচনা একদিনের একটা অধিবেশনে কোনো অবস্থাতেই শেষ করা সম্ভব না। আমি আপনাদেরকে শুরু ভাগ থেকে কিছু কথা শোনাবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা শুরু করতেছি কথা। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতখানার ভেতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল 3টা গুণের কথা আলোচনা করেছেন। যেই গুণগুলো আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে যা দিয়েছিলেন, এর চাইতে হাজার হাজার গুণ বেশি ক্ষমতা সম্পন্ন বানায়া আল্লাহ তাআলা আমাদের নবী পাকরে দান করেছিলেন। এই গুণগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি,
খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং কথাগুলো ইয়াদ রাখার চেষ্টা করবেন। এক নাম্বার হচ্ছে, আল্লাহ বলেন, আমি আমার রসুলকে আমার পক্ষ থেকে দান করেছিলাম বায়্যিনাত। বলেন, কি দান করেছিলাম? বায়্যিনাত। দুই নাম্বার হচ্ছে কিতাব। তিন নাম্বার হচ্ছে মিজান। প্রথম অংশটা একটু কঠিন হবে আপনাদের জন্য, আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বায়্যিনাত, কিতাব, মিজান, এই হলো তিনটা জিনিস। বায়্যিনাতকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে প্রথম নাম্বারটা হচ্ছে জামাল, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কামাল, আর তৃতীয় নাম্বারটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যত আমল সমূহ আছে, আমাল, আর একটা হচ্ছে আখলাক। এই হলো 4টা। তাহলে মূল 3টা, আর মূলের প্রথম নাম্বারের ভেতরে হইল 4টা। টোটাল কয়টা হইল? 7টা। এই 7টা হইল আলোচনার পয়েন্ট। প্রথমে আলোচনার পয়েন্টটা আপনাদের সামনে উঠাইলাম। এখন আসেন, বায়্যিনাত কাকে বলা হয়? বায়্যিনাত হইল দলিল, কারিনা অথবা নমুনা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু নমুনা দান করছিলেন, লক্ষণ যেটা বলা হয়, যেই লক্ষণগুলি দেখলেই বোঝা যাইত তিনি একজন নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? দেখলেই বোঝা যাইত তিনি একজন নবী, দেখা মাত্রই বোঝা যাইত। আরেকজন বলে দেওয়া লাগছে না যে উনি নবী। এই জন্যই বায়্যিনাতের প্রথমটাই হচ্ছে রাসূল পাকের সৌন্দর্য নিয়ে কথা। এমন সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের নবী পাকের আগে কাউকে বানান নাই, আমাদের নবী পাকের পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দর করে আল্লাহ তাআলা কাউকে বানাবেন না। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে এর একটা বাস্তব উদাহরণ শোনাই। আগেরকার যুগে, অর্থাৎ যেই যুগে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন দুনিয়ায়, সেই জমানাতে মক্কার একটা প্রথা ছিল এরকম যে আশপাশের যে ছোট ছোট শহর আছে বা ছোট ছোট বাজার সমূহ আছে, ওইগুলো থেকে বা আশপাশের গ্রামগুলো থেকে মানুষেরা মক্কা শহরে আসতেন বাচ্চা নেওয়ার জন্য। তখন বাচ্চা লালন পালন করে দেওয়ানের একটা প্রথা ছিল। বাচ্চা লালন পালন করে দিলে তখন দেখা গেছে কি, এই বাচ্চাটা লালন পালনের বিনিময় কিছু একটা হাদিয়া, কিছু একটা তুহফা, এটা দেওয়া হইতো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করছেন। এদিকে তায়েফ থেকে একটা কাফেলা মক্কা নগরীতে ঢুকতেছে বাচ্চা নেওয়ার জন্য। আর এই কাফেলাই ছিল হালিমাতুস সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়েন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে উটটা, যেই উটের উপরে সওয়ার হয়ে তিনি আসছেন, এই উটটা ছিল দুর্বল, বুড়া, ঠিকভাবে চলতে পারে না, একেবারেই দুর্বল। তো অন্যদের উট মক্কা নগরীতে ঢুইকা বাচ্চা কাচ্চা লইয়া জরুরি আসবাবপত্র যেগুলো কেনাকাটা করার প্রয়োজন এগুলো সব লইয়া ওরা উল্টা রওনা হয়ে গেছে। আর হালিমার উট পিছে পড়ে গেছে, দুর্বল তো, পিছে পড়ে গেছে। পিছে পড়ে যাওয়ার কারণে দেখা গেছে কি এখনো হালিমা মক্কার দিকে খালি আসতেই আছে, ঢুকছে না এখনো। তো যারা বাচ্চা কাচ্চা নিয়ে ফেরত গেছে এরা হালিমাতুস সাদিয়ার উটটা আটকায়া কয়, হালিমা তুমি তো আর অন্য কোনো বাজার সদাই করবা না, তুমি শুধু একটা বাচ্চা আনতেই তো যাইতেছ। বেলে হা, গিয়া কোনো লাভ নাই, আমরা পুরা শহর তন্ন তন্ন কইরা যাচাই বাছাই কইরা বাচ্চা যা ছিল সব আমরা নিয়ে আসছি, একটা বাচ্চা শুধুমাত্র আছে। এই বাচ্চাটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চাটা এতিম, বাচ্চাটার আব্বা নাই। তো এই বাচ্চাটারে লালন পালন কইরা তুমি লইবা কি পাইবা? আমরা তো বাচ্চা লালন পালন করি কিছু একটা পাওয়ার জন্য, তো তুমি কি ভাইবা? তো অযথা গিয়ে আর লাভ নাই, চলো আমরা সাথে যাইগা। আর তোমার উটটাও দুর্বল, তুমি মক্কা যাইবা কোন সময়, আবার আইবা কোন সময়, চলো যাইগা। হালিমাতুস সাদিয়ার স্বামীও সাথে আছে। কথাগুলো বুঝতেছেন আপনারা? তো হালিমাতুস সাদিয়া কয়, না, এত কষ্ট করে যখন আসলাম, ওই একটু সুযোগ দেন, আমি মক্কা শহরটা ঢুইকা অন্তত বরকতটা নিয়ে আসি, বরকতটা লইয়া আবার চলে যাব। একটু পিছে হইতো পড়ে যাব, অসুবিধা নাই, আপনারা একটু খেয়াল রাখেন, খোঁজখবর রাখেন, আমি আস্তে আস্তে আপনাদের পেছনে পেছনে চলে আসব। সুবহানাল্লাহ পড়েন। আমার মুহতারাম দোস্ত, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীতে ঢুইকা মক্কার অলিতে গলিতে ঘুইরা কোনো বাচ্চা তো আর পাইলেন না, একজন বাচ্চাই পাইলেন। আর এই বাচ্চাটাই হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া আমার নবী পাকের দেইখা আল্লাহর নবীর দিকে এমন মহাব্বতের নজরে তাকাইছে, হালিমার চোখ আর উঠায় না। হালিমা মনে মনে কয়, জীবনে কত বাচ্চা পাললাম, কত বাচ্চা দেখলাম, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে কোনোদিন আমি দেখি না। এত সুন্দর হালিমাতুস সাদিয়া তাকায়া রইছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত হালিমার কলবটা ভইরা গেছে। এটা কুদরতে ইলাহি, এটা আল্লাহ পাকের কুদরত। এখানে সম্পূর্ণ রব্বুল আলামিনের কুদরত। সুবহানাল্লাহ। এখন বিষয় হলো হালিমাতুস সাদিয়া মনে মনে ঠিক করে নিলেন, এই বাচ্চাটাকে যে কোনো উপায়ে আমি নিতেই হবে। ফাইনাল সিদ্ধান্ত, এই বাচ্চাটাকে যে কোনো উপায়ে আমি নিতেই হবে। নিতে হলে বিষয়টা তো স্বামীকে বুঝাতে হবে। আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে বলে থাকি, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর নারীদেরকে এমন একটা গুণ দান করেছেন,
দুনিয়ার সব নারীরা, এটা কালা হোক, দলা হোক, সুন্দর হোক আর বিশ্রী হোক, লম্বা হোক আর বাটি হোক, আল্লাহ দুনিয়ার নারীদেরকে এমন একটা যোগ্যতা দান করেছেন, ইচ্ছা করলে মহিলাটা তার স্বামীকে যে কোনো কথা বুঝাইতে পারে। কথা কয় না, ঠিক কিনা? ইচ্ছা করলে বুঝাইতে পারে। এই কথাটা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠাবেন, সিচুয়েশনটা কেমন ছিল, অবস্থাটা তখন কেমন ছিল? ফেরাউন স্বপ্ন যুগে দেখেছিল ফিরাউনের রাজত্বের মধ্যে এমন একটা বাচ্চা জন্ম নিবে, এমন একটা ছেলে জন্ম নিবে, যেই ছেলেটার হাতে ফেরাউনের রাষ্ট্রীয় ক্ষমতাটা চলে যাবে। মনোযোগ আছে তো আপনাদের? আমি কোত্থেকে কই যাইতেছি, কথার পয়েন্টগুলা খুব খেয়াল রেখেন। এই স্বপ্নটা দেখছে, স্বপ্ন দেখে ফেরাউন তার দেশে, এটা লম্বা কথা, আমি শুধু একটা কথা বুঝাইতে চাইতেছি, এখানে নিয়ে আসছি যে মহিলারা যে ইচ্ছা করলে তার স্বামীকে যে কোনো কথা বুঝানির মতো ক্যাপাসিটি আছে, আল্লাহ যে তৌফিকটা দুনিয়ার সব নারীরে দান করছে, এটা বোঝাবার জন্য এখানে আসছি একটু। এখন ফেরাউন তার রাষ্ট্রের ভেতরে আইন করে দিলেন, আগামী 1 বছর আমার রাষ্ট্রের ভেতরে কোনো ছেলে জন্ম নিলে তারে জবাই করে ফেলবে। কারণ ছেলে তো আমার শত্রু, কোনটা শত্রু হবে এটা তো আর জানি না। 1 বছর যে কোনো ছেলে জন্ম নেক, যে কোনো ঘরে জন্ম নেক, তারে জবাই করে ফেলবা, আর মেয়ে হলে জিন্দা রাখবা। আচ্ছা বলেন তো, মানুষকে জবাই করে ফেলা এটা মানুষের প্রতি রহম না জুলুম? জি, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এটা ফিরআউনের ঘোষণা। আমার মুহতারাম দোস্ত, ফিরআউনের 2 নাম্বার ঘোষণা, আজ থেকে নিয়ে আগামী 1 বছর পর্যন্ত কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না। স্বামী স্ত্রীর মেলামেশা একদম বন্ধ। বলেন, এটা স্বামী স্ত্রীর প্রতি রহম না জুলুম? আইন অনুযায়ী কার্যক্রম চলছে। যেখানেই সংবাদ পাওয়া যায় কোনো ছেলে জন্ম নিয়েছে, সেখানেই ফেরাউনের বাহিনী গিয়া হাজির হয়ে যা। ফেরাউন বাহিনী বাচ্চাটারে দইরা আইনা জল্লাদ দিয়া বাচ্চাটারে ডাইরেক্ট জবাই করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গাম্বর হযরত মূসা কালিমুল্লাহ কামার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। হযরত মূসা কালিমুল্লাহ একেবারে নীরব ভূমিকা পালন কইরা, আল্লাহর অর্ডারে নীরব ভূমিকা পালন কইরা দুনিয়ায় আগমন করেছে। কোনো শব্দ নাই। পয়গাম্বরের আম্মা টেনশনে পড়ে গেছে, হাই হাই, যদি ফেরাউন বাহিনী খবর পায়া যা, আমার বাচ্চাটারেও জবাই করবে, আমাকেও ডাইরেক্ট জবাই করে ফেলবে, কি হবে উপায়? আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরের আম্মাকে সংবাদ জানিয়ে দিলেন, ওয়াআউহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ولا تخافي ولا تحزني إن
ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হে মুসার মা, পেরেশানি করার কোনো কারণ নাই। লা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো পেরেশানি করো না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে জানা দিলাম, আন আরদিহি, তুমি তোমার বাচ্চাকে লালন পালন করতে থাকো, দুধ পান করাইতে থাকো। তবে যদি বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন তুমি হয়ে যাও, দ্বিতীয় আরেকটা অপশন তোমারে দিয়ে দিলাম। কাঠ দিয়া সিন্দুক বানাইয়া এই সিন্দুকটার ভেতরে তোমার বাচ্চাটারে রাইখা এই সিন্দুকটারে দরিয়ার পানির মধ্যে ভাসায়া দিবা। আবার তুমি মনে করো না এই কথা যে এই সিন্দুকটা ভাসায়া দিলে এটা নিয়ে আবার দরিয়ার মৌজের সাথে মিশা, দরিয়ার ঢেউয়ের সাথে মিশা আমার বাচ্চাটা নি পানির নিচে ডুইবা মারা যা, এমন কোনো টেনশন তুমি কইরো না। আমি রব্বুল আলামিন তোমারে জানায়া দিলাম রে মুসার মা, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মুসার মা, এই কথা মনে কইরো না রে, আমার মুসানি দরিয়ার পানিতে ডুইবা মারা যা। না রে মুসার মা, আমি আল্লাহ তোমারে কথা দিলাম মনে রাখবা। আবার আমি আল্লাহ তোমার মূসাকে তোমার কোলে ফিরাইয়া দেব, কারণ তুমি জানো না এই মূসা সাধারণ কোনো মূসা না, এই মূসা ভবিষ্যতে আমি আল্লাহর একজন রসূল হবে। আল্লাহু আকবার বলে, বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন? আল্লাহ। আমার মুহতারাম দোস্ত, পয়গম্বরের আম্মার মনে এখন একটা শান্তি আসছে। আল্লাহ রব্বুল আলামিন যখন বলছে ঠিক আছে এখন লালন পালন করতে থাকি, হঠাৎ করে একদিন এক মুসিবত আইসা সামনে হাজির হয়ে গেল। বলে হুজুর মুসিবতটা কি? ফেরাউন বাহিনী তল্লাশি নিতেছে, তল্লাশি কোন ঘরে বাচ্চা আছে তল্লাশি করতেছে। আমার ভাই তল্লাশি করতে 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 দেখা গেছে এরা মূসা আলাইহিস সালাম যে ঘরে আছেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামের আম্মার ঘরের, মূসা আলাইহিস সালামের বাড়ির পাশের বাড়িতে ফেরাউনের বাহিনীর তল্লাশি চলছে। এরপরে ওনার বাড়িতে তল্লাশি হবে। পয়গম্বরের আম্মার মনের শান্তি নাই, এখন কি করব রে, আমার বাচ্চাটারে এখন আমি কেমনে হেফাজত করব? দুইটা চোখের পানি ছাইরা ছাইরা মাওলা পাকের দরবারে কান্দে, আর মাওলা পাক রে বিনা বিনা কান্দের, আল্লাহ আপনি যদি আমার বাচ্চাকে রহম না করেন, আমি বাচ্চাকে টিকায়া রাখার মতো কোনো কারণ দেখতেছি না, অথবা টিকায়া রাখার কোনো রাস্তা আমি দেখতেছি না। আমার মুহতারাম দোস্ত, পয়গম্বরের আম্মা এক ভাবনায় পড়ে গেল, আমার সামনে যদি আমার বাচ্চাটারে জবাই করে দেওয়া হয়, আমি মা হইয়া কেমনে বরদাস্ত করব? না, এটা তো সহ্য করে নিতে পারবো না।
ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতেছিল, রান্না বান্নার কাজ চলতেছিল রান্নাঘরে। পয়গম্বরের মা সিদ্ধান্ত নিল, আল্লাহর নামের উপরে আমি আমার বাচ্চাকে নিজের হাতে আগুনে দিয়ে দিব, যা হবার হবে। তবে ফেরাউন বাহিনী যেন আমার সামনে আমার মূসাকে জবাই করতে না পারে। আমার মুহতারাম ভাইয়েরা, পয়গম্বরের আম্মা শিশু বাচ্চা মূসা কালিমুল্লাহকে কোলে নিয়া আস্তে করে রান্না গড়ে গিয়া চুলার ভেতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আগুনের ভেতরে পয়গম্বর মূসারে রাইখা দিছে। আগুনের ভেতরে রাইখা ঘরের মাঝখানে এক জায়গাতে বৈশা বৈশা বিনায় বিনায় কাঁদতেছে আর চিন্তা করতেছে, হাই রে, এতক্ষণে মনে হয় আমার বাচ্চাটা আগুনে পুইরা ছাই হয়ে গেছে। এদিকে ফেরাউন বাহিনী আইসা হাজির হয়ে গেছে। ফেরাউন বাহিনী ডাক দিয়া কহে, মহিলা, তোমার ঘরে কি কোনো ছেলে বাচ্চা কাচ্চা আছে নাকি? পয়গম্বরের আম্মা চিন্তা করে দেখলো, যদি বলি নাই হয়ে যাবে মিথ্যা, আর যদি বলি আছে আমার জন্য বিপদ হয়ে যাবে। এজন্য পয়গম্বরের আম্মা আছেও বললেন না, নাইও বললেন না। পয়গম্বরের আম্মা বললেন, তোমরা নিজেরাই পরীক্ষা নিরীক্ষা কইরা দেখো বাচ্চা চিনি না নাই, থাকলে তোমরা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। এটা একটা হিকমত। আমি বলবো কেমনে নাই, নাই বললে তুমি মিথ্যা হয়ে যায়। আর যদি বলি আছি, বিপদ। তোমরাই দেখো আছে না নাই, থাকলে নিয়ে যাও। বাস, ওরা ঘরের ভেতরে ঢুকছে, সারাটা ঘর তন্ন তন্ন কইরা খোঁজাখুঁজি কইরা কোনো বাচ্চা কাচ্চা না পায়া ওরা বললেন, নাই নাই, চলো চলো আমরা চলে যাই, এই ঘরে কোনো বাচ্চা নাই। ফেরাউন বাহিনী চলে যাওয়ার সাথে সাথে পয়গম্বরের আম্মা পাতলা পাতলা কয়েকটা কদম মাইরা রান্না করে আগুনের চুলার কাছে চলে গেছে। আগুনের কাছে গিয়া তাকায়া দেখে, গো আল্লাহর পয়গম্বর আগুনে পুড়বে তো দূরের কথা, জান্নাতি দুইটা সেপল, জান্নাতি ফল দুইটা দুই হাতে, দুইটা ফল লয়া শিশু বাচ্চা মূসা নবী আগুনের ভেতরে খেলাধুলা করতে আছে। এ জামালপুরের মেলাহনদের বাইরা জানতে চাই, আপনাদের ইমানের আওয়াজে জবাব দেবেন মেলানদের ভাই। আপনাদের জামালপুরে এমন কোন ঘটনা কি জীবনে দেখছেন যে আগুনের মধ্যে পড়ছে, আগুনে পড়ে নাই, এমন কোন ঘটনা কি দেখছেন? আগুনের কাজ হলো জ্বালায়া দেওয়া, কথা কয় না? আগুনের কাজ কি? জ্বালায়া দেওয়া। কিন্তু এখানে অপশন একটা রয়েছে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে আগুনটারেও তার কোনো বান্দা বান্দির জন্য জান্নাতের বাগান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখুন না, ইব্রাহিম খলিল, আমার আল্লাহর দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিয়েছিলেন, আগুন দিয়া ইব্রাহিমকে জ্বালায়া দিবে। রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, এ আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। আবার এমন ঠান্ডা হইস না যেই ঠান্ডার দ্বারা আমার ইব্রাহিমের শরীর বরফের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সালামা, আরামদায়ক ঠান্ডা হয়ে যা, না ঠান্ডা না গরম, একেবারে এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ। আমার মুহতারাম ভাই, আল্লাহ তাআলা আগুনটাকে
জান্নাতের বাগান বা ফুল বাগান বানিয়ে দেওয়ার ক্ষমতা রব্বুল আলামিনের আছে না নাই? সুবহানাল্লাহি বিহামদিহি। ফুল বাগান হয়ে গেল আগুন। নমরুদে তাকায় দেখে এটা কেমন কাণ্ড, ফালাইলাম আগুনে পুরবার লাগি, আগুনে দি পুরে না, পূর্বে দূরের কথা, আগুনের মাঝখানে কুরসি পাইল কই, এত সুন্দর চেয়ার পাইল কই, আসন পাইল কোথায়? বৈশা রইছে, দিব্য আরামে বৈশা রইছে। আগুন দাউ দাউ করে চতুর্দিকে জ্বলতেছে, লেকিন ইব্রাহিম খলিলকে পুড়ে না, একটা পশম আগুনে পোড়ায় না। এটা তো রব্বুল আলামিনের হুকুম। আগুন তুই জ্বলবি ঠিকই, কিন্তু আমার পয়গম্বরের একটা পশমও পড়তে পারবি না। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন তো? মুসা আলাইহিস সালামের আম্মা এই অবস্থায় যখন পাইছে, হাত দিয়া টান দিয়া দূরে বাইর করে লই আইছে, আইনা কপালের মধ্যে চুমু দিতেছে আর আল্লাহ পাকের শুকুর আদায় করতেছে। এখন চিন্তা করতেছে এই রিক্স নিয়ে বাচ্চা কয়দিন আমি লালন পালন করব? এটা তো বিপদ না? আল্লাহ যে বলছে আরেকটা অপশন, কাঠ দিয়া সিন্দুক বানায়া এই সিন্দুকের ভেতরে বইরা সিন্দুক ভাসায় দেওয়ার জন্য, তাহলে এখন আমার এটাই করা দরকার। তো কাঠ তো আছে করে, মিস্তুর বাবু কোথায়? মিস্তুর নিয়ে ভাবতেছে, মিস্তুর কই পাবে? মিস্তুর ফাইলেনে সিন্দুক বানাইতো, মিস্তুর বাবু কোথায় ভাবতেছে। এই ভাবতে ভাবতে দেখে একজন মিস্তুর, মাথার মধ্যে ফাগরি, নোরানি চেহারাওয়ালা, লম্বা জামা। এই মিস্তুরটা বাড়ির উড়ান, আমার দেশে উড়ান বলা হয়, আপনারা কি বলেন জানি না, ওই যে সামনে যে বৃষ্টি জায়গাটা থাকে ঘরের সামনে, এটাকে কি বলা হয়? উঠান। উঠান, আচ্ছা। বাড়ির উঠানের মধ্যে একটা মিস্তুর ঘুরতেছে, মিস্তুরের মাথার মধ্যে ফাগরি আর গায়ে লম্বা জামা, এইভাবে চক্কর লাগাচ্ছে, এদিক থেকে এদিকে যা। লোকটারে দেখতে মিস্তুরের মতো বোঝা যায় না, মিস্তুরের চেহারা তো এমন হওয়ার কথা না, এত সুন্দর নোরানি চেহারা, কিন্তু আসবাবপত্র যেগুলো সাথে, ওই যে আটটা বাড়াল, করাত কারাত, বাইশ বুই সাবি জাবি থাকে না মিস্তুরের, এগুলা সব ফিসেদা লটকায় রাখছে। মিস্তুরের যন্ত্রপাতি আছে, কিন্তু লোকটারে মিস্তুর মনে হয় না। সুবহানাল্লাহ। পয়গম্বরের আম্মা এক টেনশনে পড়ে গেল, এই লোকটা মিস্তুরের আসবাবপত্র আছে, কিন্তু তার চেহারা বা তার নমুনায় তো মিস্তুর বোঝা যায় না। এখন কি করব? তার কি বলবো না বলবো না? আমারও তো একটা সিন্দুক বানানি দরকার। খুব চিন্তা ভাবনা কইরা এক পর্যায়ে ভাই, যে তুমি যে ঘুরতেছো এখানে, তুমি কি মিস্তুর? মিস্তুর তো অপেক্ষায় আছে, কোন সময় খালি এই কথাটা কইব যে তুমি কি মিস্তুর? মিস্তুর কা হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো মিস্তুর, আমি ভালো মিস্তুর। তুমি কি সিন্দুক বানাইতে পারো? পারি না মানে? আমার চেয়ে ভালো সিন্দুক বানাই না আর আছে? এটা তো আমার মনে হয় না, আমি সবচেয়ে উত্তম সিন্দুক বানাই না। ঠিক আছে, আমার একটা সিন্দুক বানাই দেবো, কাঠ আছে নি? বলে হ্যাঁ কাঠ আছে। তাহলে কাঠ নিয়ে আসেন। কাঠ আইনার সামনে দিছে, লোহা আসেনি? লোহা জোড়া লাগাইবার লাগি, কোনো লোহা টোহা তো নাই, কত জোড়া লাগামো কেমনে? দেখেন কাঠ ওই কাঠটা কইটা কোন রকম মিলজিল করে জোড়া টোড়া দেওয়া যায় কিনা, আপনি আপনার মতো করে বানান। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, আমি বানাইতেছি, আপনি দেখেন হয়নি। সুবহানাল্লাহ পড়েন। এখন মিস্তুরে তার কাজ কি? কাঠটা রান্দা দিবে। কাঠ রান্দা দিতে গেলে এটার নিয়ম হইল, কাঠটা এইভাবে ফালায়া এই মাথাত রান্দা ধইরা সেদিকে ধাক্কা দিব, আবার এমনি টান দিব, ধাক্কা দিব, আবার টান দিব, এভাবে না? এগুলি করলে না এটা রান্দা হইতো। এখন মিস্তুর, এটা কি মিস্তুর? রান্দাটা এখানেও কাঠের মধ্যে লাগা, এখানেও লাগা রান্দা, লাগানি মাত্র পুরা কাঠটা আমনে আমনে রান্দা হয়ে যায়, অটোমেটিক রান্দা হয়ে যা। এভাবে রান্দার কাজ শেষ হইলে এখন করাত দিয়া কাঠটা টুকরা করিয়া কইরা সিন্দুক বানাইবো জোড়া দিয়া দিয়া। তে করাত দিয়া কারণ লাগলে এটারও তো সিস্টেম এরকম, ওই সামনে রেখে দিব, ফিসে টান দিব, ই করবো, এটা কইরা সাইড এনে কাটবো, ঠিক না? ইতা না কইরা উনি হেলে এমনি করাতটা লাগানি মাত্রই করাতটা নিচের দিকে চলে আসে, কোনো প্রেসার দিতে হয় না। বলেন কুদরত কার? এখানে আল্লাহর কুদরত আছে না নাই? সুবহানাল্লাহ। কাঠ কাটা শেষ, এখন জোড়া লাগাইব। কাঠের কোনো খাঁজ অতুল জানা যায়, খাঁচে খাঁচে বসাই দিব, এরকমও না। আর লোহা তো নাই। ওই অনেক মিস্তুরে আঙ্গুল দিয়া মুখ থেকে লালা বাইর করে, লালা লালা বুঝেন তো? লালা লালা বাইর করে কাঠের মধ্যে গসায় গসায়
লাগাইয়া সেরা, হ্যাঁ, এরপরে কাঠটা এমনি দিয়া সেরা জোড়া দে, জোড়া দিলি আবার লাগিয়া যা। মুসা আলাইহিস সালামের আম্মা দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে আর এটা কোন জাত মিস্তু, জীবন তুই জাত মিস্তুর দেখছি না, এটা রান্দা ধরে রান্দা হইয়া জাগা, করা ধরে কাইটা জাগা, মুখের লালা দিয়া জোড়া লাগা, তো এটা পানির মধ্যে কতক্ষণ থাকবো। মিস্তরে তো মনে মনে জিনিসটা বুঝতেছে যে কি রে, মুসার মা একটু সন্দেহ সন্দেহ করতেছে নাকি, তা মনে হইতাছে। আচ্ছা একটু দেখেন তো এটি কেমন শক্ত হইছে। মুসা আলাইহিস সালামের আম্মা জোড়া কাটা এমনি দিছে না, এটা ধরে ধরে এমনি যাতে যাতে শক্তি করে যাতেছে, যত শক্তি আছে সব শক্তি দিয়ে এরকম চাপতেছে, চাপলে কি হইব, এটা লড়ে না, লাগছে তো লাগছে, এটা তো লালাটা তো একটা ওসিলা এনে, এটা তো লাগাইয়া রাখতেছে কে, বলেন বলেন, আওয়াজ দিয়া বলেন, লাগাইয়া রাখতেছে কে, আল্লাহ সুবহানাল্লাহ। ভাই আমরা আর আল্লাহ পারিনি না, পারে না। এখন মিস্তুর সিন্দুক বানাইতেছে আর মাঝে মাঝে কয়, ইয়া মা, আপনি যে সিন্দুকটা বানাইতেছেন এটা কেন বানাইতেছেন আমার একটু বলবেন, একটু ভরে ভরে জিগা। তো মুসা আলাইহিস সালাম আর আম্মা একটু বিরক্ত হইয়া কয়, এ বেটা, তোমার কাম সিন্দুক বানানি, তুমি বানাইবা না, আমি কেন বানাইতেছি এটা তোমারও তো জানার দরকার কি, হ্যাঁ, আমি যেসা কারণে বানাইতেছি, তুমি বানাও, তোমার কাম সাইরা তুমি মজুরি নিবা, বানাও, এত কথা জিগাইও না, বারবার জিগা, কিন্তু কথা তো আর কয় না। বানাইছে, বানানি কমপ্লিট হয়ে গেছে, যাইবাগার আগে মিস্তুর কয়, বলবেন না বুঝি কেন বানাইছেন, বারবার যখন বলতেছে, পয়গম্বর আর আম্মা চিন্তা করে দেখলো, এতই যখন আমারে বলতেছে আর কয়া দেই, কি আর করবো। মিস্তুরটাও দেখা যায় একটু আনকমন মিস্তুর, এটা আমরা দেশের না, এই মিস্তুর আমরা দেশের না, এটা নিশ্চিত কই থেকে জেনে আইছে, বলে দিই। আসলে বাবা, সিন্দুকটা যে বানাইছি, আমার আল্লাহ একটা সন্তান দিছে, সন্তানটার নাম মুসা, আল্লাহ বলছে এই সন্তানটা নাকি ভবিষ্যতে একজন পয়গাম্বর হবে, আল্লাহর একজন রসুল হবে, তা আমারে বলছে লালন পালন করার জন্য, আমি লালন পালন করতাছি, হঠাৎ একটা বিপদ আসছে, যেভাবে হোক আল্লাহ তাআলা বিপদ থেকে আমারে বাঁচাইছে, এরপরে আমারে আল্লাহ বইলে দিছে একটা সিন্দুক বানায়া দরিয়ার পানিতে ভাসায়া দেওয়ার জন্য, এই কারণে আমি সিন্দুকটা বানাইছি, মুসারে দরিয়ার পানিতে ভাসায়া দিতাম। ও এই কথা, এটা কইলে অসুবিধা কি, তা বলুই তো, অসুবিধা কি, আসেন আমি নিজের হাতে আপনার বাচ্চাটারে সিন্দুকের ভিতরে রাখিয়া লকটক লাগায়া এরপরে দিয়া যামু, আপনি সময় মতো খালি ভাসাই দিয়েন, জান আইন। মিস্তুর গেছে, গে ঘরের ভিতরে ঢুকিয়া ক, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সুবহানাল্লাহ। পয়গম্বর আর আম্মা মনে মনে কই, বেটা আমার পুত্রে সালাম দেখে রে, ঘটনা কি, এই মিস্তুর তুমি সালাম দিলা কেন, আমার মাসুম বাচ্চা, তুমি নবী আল্লাহ কয়া তোমারে নবী কইছি যে ভবিষ্যতে নবী হইবে, কথা বলছি বা রসুল হইব, তাই বলে তুমি সালাম দিবা, তাহলে তুমি কে, তোমারে তো আমার সন্দেহ লাগতেছে রে বাবা, খুব সন্দেহ লাগতেছে, তুমি কে, এটা তো আমি বুঝতেছি না। মিস্তুর চিন্তা করে দেখলো, বলবো না বলবো না, বললে আবার কোন দিকে যায়, তাক কই আলাপ নাই, হাত বাড়াই দিছে মুসা আলাইহিস সালামের দিকে, কোলো লইয়া নিয়ে আইবো, আইনটা সিন্ধুকে রাখবো, হাতটা বাড়াই আসে আবার হাতটা গুটে এলাইছে। তাফসীর ইবনে কাসিরের ভেতরে আসছে, হাতটা গুটে এলাবার সাথে সাথেই পয়গম্বরের আম্মা কয়, এই বেটা মিস্তুর, তামসা শুরু করছে একটা, আয়া সালাম মারছো, আবার হাত দিছো লইবা কুলো, হাত টান্দা গুটাই লেলা, ব্যাপার কি, মা যেই খালি হাতটা সামনে বাড়াইছি এমনি শুনি আমার কানের ভেতর একটা আওয়াজ বাজতেছে, হে মিস্তুর সাবধান, আমার পয়গাম্বরের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। কথা কয় না, জোরে বলেন সুবহানাল্লাহ, সাবধান। কই যে মিস্তুর তো এতক্ষণ তো মিস্তুরির কাজ করছে, জামাটা যেমনি বললে রইছে এভাবে, এটা আল্লাহ পাক ধইরা ফেলাইছে, আমার পয়গাম্বরের খেলাফ, এটা পয়গম্বরের সামনে গিয়ে এটা বলা থাকবে কেন, এটা সুন্দর করে গুছায়া এরপরে গুছ গাছ দিয়ে আদবের সাথে হাতটা বাড়াও। এখন আদবের সাথে হাত বাড়াইছে, হাতটা বাড়ায় আস্তে করে একদম আলতু হাতে, নরম হাতে শিশু বাচ্চা মুসা নবীরে কোলে লইছে, কোলে লওয়ার সাথে সাথে উনি জান্নাতি ঘুম ঘুমায় গেছে। এখন পয়গম্বরের মা সন্দেহ আরো বাইরে গেছে, এই বেটা তোমার পরিচয় দেওয়া লাগবেই, পরিচয় না দেওয়া পর্যন্ত তোমাকে আমি ছাড়তেছি না। সুবহানাল্লাহ পড়েন। আমার মুহতারাম দোস্ত,
এমন সময় মৃত্যুর ডাক দিয়া কয়, হে পয়গম্বরের মা, আপনি যদিও আমার কাছে মিস্তরের সরঞ্জামাদি দেখছেন, আমাকে কি কোনো দিক থেকে দুনিয়ার মিস্তরের মতো দেখা যায়? বলে না না, তোমার তো মিস্তরের মতো দেখা যায় না, কারণ তোমার মাথায় পাগড়ি, দুনিয়ার কোনো মিস্তরের মাথায় আমি পাগড়ি দেখি নাই। তোমার মুখে চমৎকার একটা দাড়ি, এত সুন্দর দাড়ি দুনিয়ার কোনো মিস্তরের মুখে আমি দেখি নাই। তোমার গায়ে লম্বা একটা জামা, এত সুন্দর পরিষ্কার জামা আমার জীবনে কোনো মিস্তুরের গায়ে দেখি নাই। হে, তোমারে তো দেখতে মিস্তুরের মতো মনে হয় না, লেকিন মিস্তুরের আসবাবপত্রগুলি তোমার সঙ্গে আছে, এই কারণে আমি তোমারে মিস্তুর বলে ডাক দিছি। এমন সময় মিস্তুর ডাক দিয়া, কুমারী, আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্তুরের মতো মিস্তুর না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মিস্তুর বানায় আপনার বাড়িতে পাঠায়া দিছে, আপনার সন্তানের জন্য একটা সিন্দুক বানায়া দেওয়ার জন্যে। আর আমার পরিচয়টা নেন, আমি হইলাম আল্লাহর রহমতের ফেরেশতাদের অন্যতম একজন ফেরেশতা, আমার নাম জিবরাইল আমিন। আমার নাম কি? জিবরাইল আমিন। এখন তো মুসা আলাইহিস সালামের আম্মার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জিবরাইল আমিন আইছে, আল্লাহ পাঠাইছে, তাহলে তুমি ফেরেশতা, আর তো ভয়ের কোনো কারণ নাই। আমার মুহতারাম দোস্ত, এতক্ষণ তোমরা মিস্তুর বলে সম্বোধন করেছি কথাগুলি বুঝবার জন্য, এখন আর বলা যাবে না, যেহেতু পরিচয় পেশ হয়ে গেছে। ও ভাই, এখন জিবরাইল আমিন পয়গম্বরের কোলে লইয়া ওই যে সিন্ধুকের কাছে গেছে, সিন্ধুকের কাছে গিয়া তাকায়া দেখে অত্যন্ত চমৎকার একটা বিছানা নিচে বিছানো, মাথার কাছে বড় সুন্দর একটা বালিশ, আবার দুই দিকে সুন্দর সুন্দর দুইটা কোল বালিশ। এদিকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের জন্য জান্নাত থেকে জান্নাতি বিছানা পাঠায়া সিন্ধুকটারে ফেরেশতা দিয়া সাজায়া রাখছে। জিবরাইল আমিন পয়গম্বরে লইয়া সিন্ধুকের কিনারায় গিয়া দেখলেন আল্লাহ পাকের কুদরত, জান্নাতি বিছানা দিয়া মাওলা পাক ওই সিন্ধুকটারে সুন্দর করে সাজায়া রাখছে। পয়গম্বরকে সিন্ধুকের ভেতরে ঢুকায়া, ঘুমাইতে তো আছে কোলের মধ্যে ওইটাই, ঘুমের অবস্থায় সিন্ধুকের ভেতরে ঢুকায়া দরজাটা লক কইরা দিয়া গেছে। এবার নেন, আমার কাজ শেষ, আপনি সময় মতো সিন্ধুকটারে দরিয়ার পানিতে ভাসায়া দিয়েন। আচ্ছা ঠিক আছে। এক সময় পয়গম্বরের আম্মা সিন্ধুকটার লইয়া দরিয়ার পানির দিকে যা, একবার ডাইনে তাকা, একবার বামে তাকা, একবার পেছনে থাকা, হাইরে কোন মানুষ নে আমারে আবার দেখা ফেলে, কেউ যদি দেখা ফেলে খবরটা তো ফেরাউনের রাজমহলে চলে যাবে। বিরাট টেনশনে পড়ে গেছে পয়গম্বরের মা। এমন সময় হঠাৎ কইরা শুনে আমার মাওলা পাক গায়েব থেকে একটা আওয়াজ দিয়ে জানায়া দিছে, ওরে মুসার মা, না না না, তুমি কোনো পেরেশানি উঠায়ো না, টেনশন করো না, আমি না তোমারে ওয়াদা দিয়েছি তোমার বাচ্চাকে আবার তোমার কুলি ফেরাইয়া দেব, তাহলে টেনশন করার কারণ তো নাই। যাও যাও, নিশ্চিন্তিত ভাবে সিন্ধুকটারে দরিয়ার পানিতে ভাসায়া দাও। রব্বুল আলামিন জানায়া দিলেন, হে পয়গম্বরের মা, তুমি মনে করতেছ আশপাশের কোনো মানুষ নি তোমারে দেখা ফালা, না রে মুসার মা, আমি তোমার আল্লাহ, আমি তোমার মালিক,
আমি তোমারে একটা কথার গ্যারান্টি দিয়ে দেই রে, আশপাশে যত মানুষেরা আছে যারা তোমাকে দেখার সম্ভাবনা আছে, ওরা দুনিয়ার সব কিছু দেখবে, এরা তোমাকে দেখবে না। কারণ প্রতিটা মানুষের চোখে আমি আল্লাহ কুদরতি পর্দা লাগাইয়া দিছি। আল্লাহু আকবার বলে। এজন্য আমার মুহতারাম দোস্ত, রব্বুল আলামিন যা চান তাই হন। আমার মাওলার ইচ্ছা যা হয় তাই বাস্তবায়ন হয়। আমার মাওলা পাকের ইচ্ছা যেখানে হয় না সেখানে কিছুই বাস্তবায়ন হয় না। এটা হলো রব্বুল আলামিনের প্রতি আমাদের ইয়াকিন। এই ইয়াকিন সব সময় মনে লালন করা লাগবে। এখন আসেন পয়গম্বরের মা সিন্ধুকটারে ভাসায়া দিলে পড়ে, এটা ভাসতে 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 গিয়া ফেরাউনের বাড়ির গাটলাই লাগছে। কই গিয়া লাগছে? ফেরাউনের বাড়ির গাটলাই, দুশ্মনের বাড়ির গাটলাই গিয়া ঠেকাইছে। এদিকে ফেরাউন যদিও তার নিজেকে রবের দাবি করতেন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের উত্তম রব। ফেরাউনের ঘরে ফেরাউনের বিবি আসিয়া, আসিয়া কিন্তু ফেরাউনের রব মানতেন না। আসিয়া গোপনে গোপনে হাকিকি মালিক আমার আল্লাহকে ডাকতেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, ফেরাউন তার নিজেরে বলতেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের উত্তম রব। লেকিন ফেরাউনের বিবি আসিয়া ফেরাউন রে রব মানতেন না। আসিয়া হাকিকি মাওলা আমার আল্লাহরই রব মানতেন। আর ফেরাউনের বাড়ির গাটলাই গিয়া লাগছে মুসা কালিমুল্লাহর সিন্দুক। সিচুয়েশনটা কেমন? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। কোন ছেলে বাচ্চা জন্ম নিলে জবাই করে ফেলবা, আর মেয়ে জন্ম নিলে অসুবিধা নেই, তাকে জিন্দা রাখবা। এমন টাইমে ফেরাউনের বাড়ির গাটলাই মেয়ে বাচ্চার সিন্দুক নাকি ছেলে বাচ্চার সিন্দুক? কেমন কঠিন মুহূর্ত। আসিয়া কোনো কারণে ওই যে মহিলারা তার স্বামীরে বুঝাইতে পারে যে কোনো কায়দায়, এই কথাটা বুঝবার লাগে অনেকগুলা কথা কই আইছি। হ্যাঁ, এই কথাটা এখন আসতেছে। আসিয়া এই সিন্দুকটা দেখছে, নদীর ঘাটলায় গিয়া সিন্দুকটা দেখছে। আস্তে করে দরজাটা খুলছে,
খুললা দেখে সুবহানাল্লাহ, এত সুন্দর নূরানি চেহারা, একটা বাচ্চা নূরে ঝলমল ঝলমল করতেছে। আল্লাহ, এই অবস্থা দেখে সেই আসিয়ার মাথায় আইসা পড়ছে, আমার তো মনে হইতাছে আমার স্বামী যে স্বপ্ন এমন একটা বাচ্চা জন্ম নিবে, যেই বাচ্চাটার হাতে ফেরাউনের রাষ্ট্রীয় ক্ষমতাটা চলে যাবে। আমার তো মনে হচ্ছে এই বাচ্চাই সেই বাচ্চা। আসিয়া কিন্তু মামলা ঠিকই ধরে ফেলাইছে, কথা কয় না ঠিক কিনা? এ বাচ্চা আমার যে কোনো উপায়ে লালন পালন করতেই হবে, এটা যে নিয়ত ফেরাউন আমি বুঝাইতেই হবে। ওই বুঝাইতেই হবে কয়া সিন্ধুক সহ লইয়া গেছে, লইয়া গিয়া সেইরা সিন্ধুক এক জায়গায় সেভ করে তৈয়া এরপরে ফেরাউনের রাজমহল গিয়ে হাজির হইছে। রাজমহল হাজির হইছে, যে হাজির হওয়ার সুরতটাও আজকে ভিন্ন রকম। আসিয়া তার নিজেরে খুব সুন্দর করে সাজাইছে। আর মহিলা এমন একটা জিনিস, যত সাজাইবেন তত তার সৌন্দর্য বাড়ে, ঠিক না? মহিলা, একটা কথা আছে যে এই কি, মহিলা আর হইলো ঘর আর হইলো গাড়ি আর হইলো নৌকা, নৌকা বা জাহাজ যাই বলেন, এই জিনিসগুলাকে আপনি যত সাজাইবেন এটা দেখতে তত সুন্দর লাগে, ঠিক না? তো এখন এই অবস্থায় আসিয়া নিজেরে খুব সুন্দর করে সাজাইছে। আজকে তো জামাইরে বুলাই তুইব, জামাইরে নিজের পক্ষে আনতেইব, এটা করণ লাগলে কায়দা করণ লাগতো না। খুব সুন্দর করে নিজেরা সাজাইছে, সাজায়ও যায় সাইরা সবচেয়ে দামি যে কাপড়টা আছে এই কাপড়টা ফিন্দা রাজমহল গিয়া ফেরাউনের সামনে দাঁড়াইছে। দাঁড়াইছে পরে ফেরাউনে দেখিয়া টেনশনও বেড়ে গেছে গা, দেখে আমার আসিয়া না অন্য কোনো আসিয়া, ফেরাউনে বুঝতে পাইতেছে না। এখানে আল্লাহর একটা কুদরত দেখা দিছে, ওনার চেহারার মধ্যে আল্লাহ পাক একটা নূরের ঝলক দিয়া দিছে, নূরটা চমকাইতেছে চমকাইতেছে, আজকে অন্য দিনের চাইতে 1000 গুণ বেশি সুন্দর লাগতেছে। এই কারণে ফেরাউনের টেনশনও বেড়ে গেছে গা, নমুনা টমনে তোকে আমার আসিয়া ওই, কিন্তু আমার আসিয়া অত সুন্দর বুঝতেছি না তো, একটা টেনশনও বেড়ে গেছে গা। সাহস করে কো না তুমি কি আমার আসিয়া, শেষ পর্যন্ত দেখে না করলে দুইটা ফাইসালও হইতো না। এমনি হাত কাউটা কইয়া একটা কথা কইতাম, তুমি কি আমার আসিয়া না অন্য কেউ? আসিয়া তখন না না আপনার আসিয়া অমুকের, আমি তো অন্য আসিয়া। আপনি আমার নিজের বউ, নিজের বউরও আপনি চেনেন না, আপনি কোন জাতের ক্ষুধা? বুঝলেন না এই কথাটা? আজ ওইটা কোন জাতের কথা? নিজের বউরও আপনি চেনেন না, আপনি ক্ষুধা কন, তাই আপনি ক্ষুধা না। আসলে আজকে কেন জানি তোমার খুব বেশি সুন্দর লাগতেছে, যাক তুমি যখন আমার ক্ষুধা কও এতে তোমার খুশি লাগে, তাই আমি ক্ষুধা হইলে তোমার পাওয়ারটা কম নাকি? তুমিও তো ক্ষুধার বউ হিসাবে তুমিও তো খুদি। ফেরাউনে আবার ঘুরাইয়া ক, আমি ক্ষুধা হইলে তুমিও তো খুদি, ক্ষুধার বউ খুদি। বলেন আমরার ক্ষুধার কোনো বউটাও আছে তো? কথাটা যখন আসতে কইলাই বউ আছে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক দান নাই, আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বউ বাচ্চা কিছুই নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ফেরাউন না কয় আসিয়া তুমি আমারে খুদা কও, আবার কও তোমারে চিনি না, তাই আমি খুদা হইলে তোমারও তো পাওয়ারটা কম না, তুমিও তো খুদার বউ হিসেবে তুমিও তো একটা খুদি। আসিয়া তো এমন কথা আশা করে না, মানে হে কইতাছে শুনতাছে, কয়টা যাক কোন কথার লেগে আইছো এই কথাটা, মেইন কথাটা আমারে কয়া বলাও। তোমার আজকের দিনে তুমি যেই প্রস্তাব করবা এটাই মঞ্জুর, বলো কি চাও। তখন আসিয়া একটা সুযোগ পাইছে না, আসিয়া কয় দেখেন আমি তো আসলে এতদিন সাহস করে আপনারা বলি না, আমি একটা টেনশন করতেছি, আপনি তো ক্ষুধা। কারণ হ আমি তো ক্ষুধা হই, মানে এরা ক্ষুধা থাকলে খুব খুশি হচ্ছে, তা আমরা তো ক্ষুধা আছে ও সাইজ টাইজ করে লইতেছে, কহ আমি তো ক্ষুধা হই, তুমি যে এটা বুঝো এটি বড় কথা। কারণ তুমি আমার বউ হিসাবে তুমি খুদি, তুমি যদি আমার ক্ষুধা না মানো তো দেশের মানুষ আমার কেমনে মানবো? তুমি যে মানো এটা তোমার একটা বিরাট গুণ। কোন জাতের মানাটা যে মানে গভীর রাতে গেলে না বোঝা যায়, বুঝছেন না? আচ্ছা যাক, এখন কত কি বলতা এটা বলো না, চিন্তা করতেছি আপনি ক্ষুধা
মইরা তো যাইবেন একদিন, এটা মানেননি? এটা তো মানি, মরণ তো লাগবো। এটা আবার মানে দেখেন কত নম্বরের খুদা, হে মইরা যে বোঝে এটাও হে বুঝে। আমরার খুদার কোনো মরণ টরণ আসেনি, কথা কয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন মানে হচ্ছে চিরঞ্জীবী, এর মানে যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে। যেমন ছিলেন এমনই আছে, এমনই থাকবে। এক সময় জওয়ান ছিলেন, এখন বুড়া হয়ে গেছে, এরপরে মইরা যাইব, বিষয়টা এমন না। আমরার আল্লাহ ছিলেন, আছে, থাকবে। যেমন ছিলেন এমন আছে, এমনই থাকবে। আমরার আল্লাহর শুরু নাই, আমরার আল্লাহর শেষ নাই, কথা কয় না? এই ইমানটা আমরা আছেন আল্লাহর উপরে। কিন্তু এটা কোন জাতের খুদা, নিজেই শেয়ার করে মরব। আসিয়া জন জিগা আপনি মরবেন নি, কত মরতাম না তো। তুমি চিন্তা করতেছো কেন আমার লইয়া? আমি কখন মরে যাবো গা? এমন কোন সিগনাল পাইছো? কোন এমন কোনো সিগনাল পাইছি না। টেনশন করতেছে আপনি মরে গেলে গা, আপনার একটা ছেলে নাই, খোদাগিরিটা কেটা ধরে রাখবো। ওই মূলে কিন্তু জেলারা লই এসে হিলার এইখানে ফিট করতো। মূল কিন্তু এই তামান্না যে যেভাবেই হোক এই ছেলে আমি লালন পালন করতে হবে। তো আপনার পরে আপনার খোদাগিরিটা ধরে রাখার জন্য একটা ছেলে দরকার না? ওইটা তো দরকার। ওই খোদার ঘরে আর একটা বাচ্চা না থাকলে পরে খোদাগিরিটা কেটা ধরে রাখবো? এটা তো সুন্দর কথা বলছো, সুন্দর চিন্তাই তুমি করো। তোমার যা, তুমি যা আমার নিয়ে এত চিন্তা করো, আমি তো কোনোদিন কল্পনাও করি না। তুমি যে এত ভাবো আমার নিয়ে, আচ্ছা যাক, আসি বড় খুশি হইলাম শুননা আমার নিয়ে তোমার এত ভাবনা। মূল কথা, তুমি তো ছেলে বাচ্চা দিতে পারতেছ না। একটা মেয়ে বাচ্চা তোমার আছে, আর তো বাচ্চা কাচ্চা দিতে পারতেছ না, কি করব? কর না, আমার কাছে একটা ছেলে বাচ্চা আছে। হইন ওই ফেরাউনের মাথাটা গরম হয়ে গেছে গা, কথাটা বুঝেন নাই? কারণ ছেলে বাচ্চা মানেই তো ফেরাউনের লাগে বিপদ। আপনারা কষ্ট হইতেছে, নালম বই যেতেছে গা। হুজুর কত কতক্ষণ চলে আপনাদের এখান থেকে মাহফিল? কষ্ট হইতেছে না তো? সভাপতি সব হুজুর কইতেছে যতক্ষণ চালাইতে পারেন। আসলে চালাইতে পারতাম, অনেক দূর জার্নি করে আসছি তো, হুজুর নিজেও জানে। ফোনে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। শুরুতে আমিও তো বললাম সুদূর চট্টগ্রাম থেকে সরাসরি। চিন্তা করছেন জার্নিংটা এই বয়সে অনেক দূরে, এই জার্নি করে আইসা কথা বলতে আসলে মনে চায় না তো, মানুষের জান্নাইটা। কিন্তু আপনারা যে সুন্দর করে ঠান্ডার মধ্যে বসছেন, আপনাদের বসাটা দেখা মনটা চাইতেছি কিছু কথা বলতে। না বললে তো আল্লাহ বেজার হয়ে যেতে পারে। আল্লাহ বেজার হতে পারে না? তাহলে আপনাদের কষ্ট হইতেছে না তো? বলেন ইনশাআল্লাহ। তা আপনার কষ্ট না হইলে আমার কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে। দেখা যাক কদ্দূর যাওয়া যায় আপনাদেরকে নিয়ে। মনোযোগটা দিয়ে রাখেন। আচ্ছা, ওখান আছে, ওখান আই বললে তো ওই যে দেখুন আপনারা পক্ষে গেছে গা, দেখছো না? আমার সাথে লোক গেছে গা আপনার পক্ষে। ফান্ডা দেওয়াল অনেক মানি হলো, ওয়াজের টাইমটা বাড়াইলাম, তাই তাই গেছে গা আপনার পক্ষে। যদি এতে আমার পক্ষে থাকতো তো ফান আজকে দিল না, যে ও বেশি রাইতে বইছে, মানুষ যখন কম কম করে সেরে লাগ নিয়ত বালা না। আপনারা পক্ষে গেছে গা। আচ্ছা তাহলে থেকে যাবেন গিয়া, আমি যাবো ওখানে, ওই দিন রেখে দিব, এরকম কম না। আল্লাহু আকবার। আচ্ছা ভাই, এখন মনে আছে নি কথাটা? যে গেলি কইছে একটা বাচ্চা আমার কাছে আছে, আছে শোনার সাথে সাথেই তো ফেরাউনের মাথা গরম হয়েছে। এই কি কও, ছেলে বাচ্চা মানে? ছেলে বাচ্চা কেমনে সম্ভব? এটা করতে পাইলা তুমি? ধমকানি শুরু করছে। কোন আপনার রাগ করেন না, আপনার দেশের না, অন্য দেশের। অন্য দেশের বলতে কেমনে আইছে? অন্য দেশ থেকে নদীর পানি দিয়া ভাইসা ভাইসা আইছে, প্রত্যেককে একটা ভাড়াই দিয়েছে। কেমনে আইছে, কেমনে কমু? তো ফেরাউনের সুরটা একটু নরম হয়ে আইছে। নরম হয়ে অন্য দেশের হইলে তো হিসাব অন্য, হিসাব কিন্তু বদলে গেছে গা। অন্য দেশের হইলে তো হিসাব অন্য। আচ্ছা তে আনো সিন্ধুকটা লইয়াও দিহি, হুকুম হয়ে গেছে গা। মার হাবা বলেন আরো জোরে। মার হবার দাই জাগা মতো থয়ে দিই। আল্লাহু আকবার।
বুঝলি কথা? সিন্ধুক, আসিয়া সিন্ধুক লইয়া ফেরাউনের দরবারে হাজির। ফেরাউন রাজমহল থেকে লামছে, লাইম্মা নিচে আইছে দেখবার লাগিয়া বাচ্চাটা কেমন। আসিয়া যখন টান দিয়া দরজাটা খুললা দিছে, ফেরাউনের দেখে সাইছে যে ব্যাটারি দুইটা বাইর করে এমনি, ও বাপ রে বাপ, বাচ্চা এত সুন্দর হয়, ওই তো না, এটা কি সাধারণ বাচ্চা? ভবিষ্যতে রসুল হবে, পয়গাম্বর হবে, আল্লাহ তাকে কিতাব দান করবে, কথা কয় না, ঠিক কিনা? সাধারণ না, দেখে সেটা তো চোখ দূরে বাইর করে দিয়েছে, সাইজে যে, আর ফলক টলক ফালায় না, ফাতি ফুতি দেয় না, আছে একটা গুতা দিয়া গো, কি তৈছে চোখ লাগিয়ে দিবেন, কুররাতু আইনুল লি ওয়ালাক, এই বাচ্চা আমার এবং আপনার চোখের ঠান্ডক দেখছেন নি, তাকাইলি সুন্দর লাগে, ছায়া থাকলে ভাল লাগে, কলিজা ঠান্ডা হয়ে যা। ফেরাউনে গো যাও, জীবনে যাই হইছে হইছে আর হইছে, এবার তুমি একটা উপহার আমারে দিলা, বিরাট উপহার দিলা, যাও আমি সিদ্ধান্ত নিলাম এই বাচ্চা আমি লালন পালন করব, যাও এখন তুমি এই বাচ্চা লালন পালনের ব্যবস্থা যা যা করার সব করো, বাচ্চা আমি লালন পালন করব। রায় কিন্তু হয়ে যেতেছে, সিদ্ধান্ত হয়ে যেতেছে, বাচ্চা আমি লালন পালন করব। এই মনে মনে খুব আনন্দ আছে, এর সাথে কইতাছে যে একটা বাচ্চা, হ্যাঁ এই বাচ্চাটা বড় হইব, বড় হইলে কি সুন্দর দেখা যাইব, এরপরে বাচ্চা বড় হয়ে আমার আব্বা ডাকবো, কত ভালো লাগবো, আব্বা ডাকবো। বাতিজা আব্বা ডাকতো না, আব্বা ডাকাইব, কথা কো না, আব্বা ডাকবো না আব্বা ডাকাইব, জায়গা জিতছ না, তোমার আব্বা ডাকবো, ফেরাউনের আব্বা ডাকবো মুসা নবী, সরও খাইব, সরও খাইব, একটু বড় সরটা খাইব। এই পর্যন্ত তো নিতারতাম না, কারণ আমি যে কথাটা বুঝাইতে চাইতেছি এই কথাটা শেষ হয়ে যাবো গা, এই গল্পটা বলা উদ্দেশ্য না, মেইন কথাটা ওই যে মহিলা যে তার স্বামীরে বুঝাইতে পারে, এটা বুঝবার লেগে এখানে আসছি। এরপর আমরা মূল কথায় যাব ইনশাআল্লাহ, ধৈর্য আছে তো? মাশাআল্লাহ। ফেরাউন সিদ্ধান্ত দিয়া ফেলাইছে, এখন দাত্রী খুঁজো, দাত্রী দুধ পান করাইবার লাগিয়া দাত্রী ডুল ভিড়াই দিছে সারা দেশ, অসংখ্য মহিলা দাত্রী হাজির হইছে। মুসা আলাইহিস সালামের একটা বোন রে গোয়েন্দা হিসেবে ভিজে ভিজে পাঠাইছিল, এই বোনটাও অন্যান্য মহিলাদের সাথে আছে। এখন দাত্রীদের আল্লাহ তাআলা মুসার প্রতি নোটিশ করে রাখছে, মুসা এই কারো দুধ কিন্তু পান করবা না, সবার দুধ তোমার জন্য হারাম, তোমার জন্মদাতা মা ছাড়া। নোটিশ হয়ে গেছে নি, নোটিশ হয়ে গেছে। এখন দাত্রীরা যারা সবাই তো ফেরাউনের বাচ্চার দুধ পান করাইব, কি বড় পুরস্কারটা পাইব এখানে, বুঝতেছেন না ব্যাপারটা, বিশাল কিছু না। আয়াসরি বাচ্চা কুলো লইয়া খুব জোরাজুরি করে, খাও বাবা খাও 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 খাও, কলি গিব খাও খাও কলি গিব, উনি তো খা না, মুখ গড়াইলা এমনি লাগা এমনি লাগা এমনি লাগা। মহিলার মনেও খুব অশান্তি, আরে বাচ্চাটা হালতারলে তো একটা বিরাট পুরস্কার পাইলাম। কা বুঝছি বুঝছি, তোমার হইতো না, আরেকজনের কোলে দাও, দিছে আরেকজনের কোলো, ইহানো গিয়া খাইতো না, খা না, এক বিড়ি করছে কি তা কুলু লয়ে সেরা ওখানে চাপদা দইরা মুখের ভিতরে দুধ চাপদা ঢুকাই দিছে, দেওয়ার পরে অন কিতা করবো, মুখটা টান্দা নিয়ে সেরা মুসার শেষ, যা ভিতরে দিয়েছেন বিড়ি জোর করিয়া সব শেষ। যাইব কেমন এটা ভিতরে, হুকুম নাই তো, কথা কয় না, ঠিক কিনা? এখন কাহারও দুধ পান করে না, ফেরাউনের মনটা খারাপ হয়ে গেছে গা, আর যাও নিয়ত করলাম বাচ্চাটা ফালু, মন কেমনে ফালতাম। ওই যে মুসা আলাইহিস সালামের বোনটা গেছে, এই মহিলাটা মাঝখান থেকে কয়, জনাবে মুকাররম বাদশাহ জাহাপনা, আমরা আর খুদা, খুদা তো মুখ গানে কইতেছে, ভিতরে তো কোনা, সবাই মানলে কি তারা মানলে লিব, আরো অনেক রাজমহলে কি পরিমাণ লোক আছেন হেরে খুদা মানত না, এটার নাম কইতে গেলে অনেক লম্বা হিস্টোরি আছে, সুন্দর সুন্দর কাহিনীর গল্প আছে, এগুলো
আজকে বলা যাইত না, এটা রাখা যাবো সব, কারণ সব ওয়াজ করলে আর তো দাওয়াত দিতেন না। কিছু কয়ে গেলে আবার যেমন হুজুরে দৌড়ইন যে তাড়াতাড়ি আবার হুজুর আনইন, দোল জলদি আনন্দরা কিছু ওয়াজ রাখা যেমন দরার আছে, বুঝলেন না? আচ্ছা, এখন ওই মুসা আলাইহিস সালামের বোনটা কো, আমার কাছে আমার সন্ধানে একটা মহিলা আছে, এই মহিলার বুকের দুধ খুব সুমিষ্ট, খুব সুস্বাদু, সাধারণত বাচ্চারা পান করে থাকে, আপনি অনুমতি দিলে এই মহিলাটার আমি আনতে পারি। আরে বলো কি, তাড়াতাড়ি যাও। দৌড়ে গেছে গিয়া কো, মা কারবার হয়ে গেছে। এই কি তো হয়ে গেছে গা? কো ফেরাউনের বাড়ি গাটাল লাগছে। আরে সর্বনাশ হয়ে গেছে গা। এরপরে কি তো হইছে? ও মা এরপরে কি তো হইব? মা তো হইন না, ফেরাউনের বাড়ি গাটাল লাগছে হইনি তো মাথা গরম। কাই শেষ, আমার কাম শেষ। না না, এত টেনশন করেন না, আপনারে নিবার লাগে আইছি, দুধ পান করাইবেন, রাজমহলও থাকবেন, বেতনও দিব, বেতনও পাইবেন, নিজের বাচ্চা নিজের কুলে আবার ফিরাইয়া পাইবেন। আল্লাহ কইছেন আপনারে আবার ফিরাইয়া দিব, ওই ফিরা পাইতাছেন। চলেন চলেন, যাইতাছে, ভিতরি ভিতরি বইও করতেছে। আর পয়গাম্বর আল্লাহ কয়ে রাখছে, পয়গাম্বর তোমার আম্মা আইলে ওই কুলে নিলে ওই গদগদে খাওয়া শুরু করে দিও না, কারণ সন্দেহ করে লেব তো, সন্দেহ করতো না যে এই মহিলার দুধটা লো আমার খাইলিল, এত মহিলার দুধ খাইলো না, তো অন্যরার বা বালাই যেরকম মুখ করে লিছ এমনি তোমার মাল কুলো ওইটা করবা। আমি যৎকান না বলছি, কারণ আমি তো আলিমুম বিজাতি সুদূর, মানুষের অন্তরে কি আছে সেটা আমি জানি। ফেরাউনের মনের ভিউটা আমি লক্ষ্য রাখবো, আমি ফেরাউনের মনের ভিতরটা দেখবো। যখন দেখবো বাস্তবেই ফেরাউন তোমার মহব্বত করতেছে, তোমার লালন পালন করার জন্য তার মনে তামান্না, খুব বেশি তামান্না পয়দা হয়েছে, তখন আমি অর্ডার করুম, অর্ডার করার সাথে সাথে ঘের করে খাইয়া ফেলাইবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথাবার্তা তো ফাইসালা হয়ে গেছে আল্লাহর সাথে। পয়গাম্বর তো মুসা আলাইহিস সালামের আম্মা আইছে, এগো আয়ো বাবু কোলে আসো, কোলে আসো, কুলু লইছে, বাবু দুধ খাও। খেত না, খেত না। ফেরাউনের মন খুব খারাপ, আহারি কিতা করতাম, বাচ্চাটা ফালতাম, নিয়ত করছিলাম আমার পরে খোদাগিরিটা দইরা রাখবো, কামলা বুঝি আর হইতো না, বড় বাপ ডাকবো, কি একটা আশা আসিন, আর মনটা খুব খারাপ। আল্লাহ তো বুঝতেছে মন খারাপ হইছে। আল্লাহ মুসা এরকম, মুসা জি আল্লাহ এবার দইরা লাউ, যে গেলি কইছে দইরা লাউ, এমনি গড় গড় করে কলকল করে মুসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করছে। যেই খালি মুসা নবী দুধ পান শুরু করছে, ফেরাউন নাই ছুটে গেছে গা, আমার ছেলে দুধ খায়া ফেলাইছে, আজকে রাজমহলে আনন্দ হবে, নাচ হবে, গান হবে। এই মহিলা বলো তোমার বেতন কত লাগবে? পয়গম্বরের আম্মা কো, সুযোগ যখন পাইছি সুযোগটা ছাইরা লাভ নাই। ৫,০০০? কার কিতা ৫,০০০? তাহলে ১০,০০০? আরে না, ১০,০০০ টাকা দা রাজা বাদশার পুত্রে খাওয়ামু, আরো খুদার হুত, এটা কোনো কথা? না না না। তাহলে ২০,০০০? না, এটা সম্ভব না। ৩০,০০০? না, বাংলাদেশের টাকার হিসাবে বলতেছি বুঝবার লাগি। তাহলে ৫০? এটা ধরা যায়। কাজা উদ্দূর হইলে আমরা যখন খুদা মানুষ, খুদা মানুষ সাল্লা দিতেছে, আপনি যখন খুদা মানুষ, আচ্ছা আপনার বাচ্চাটার দুধ পান করান, যা তোমার রাজমহল একটা নির্দিষ্ট জায়গা দিব, ওইখানে থাকবা, খাওন কি খাইবা, মেনু দেও, মেনু কি খাইবা, খুব সুন্দর করে গুছাইয়া গেছে, একটা তালিকা করছে, জনমের খাওন খাইয়া যাবো। কথা বুঝেন নাই? একটা তালিকা সুন্দর করে সাজাইতে যায়, হাতও ধরাই দিছে, টাইম টু টাইম বাজার আইতেছে, টাইম টু টাইম খানা রেডি হইয়া সামনে আইতেছে, আর উনি বাচ্চা ফালে। একটা মজার কথা শুনলেন, এখন দিলটা তৈয়ার করার চেষ্টা করেন। আমার মুহতারাম দোস্ত, আল্লাহর পয়গম্বরের আম্মা নির্দিষ্ট কামরার ভেতরে পয়গম্বরের লালন পালন করে, আর এদিকে মনে মনে খুব টেনশনও কাজ করে, কোনোদিন আবার কোনোভাবে ধরা খায়া ফালাই। একদিন গভীর রাতে পয়গম্বরের আম্মা শুনে কে জানি ঘরের দরজায় আওয়াজ দিতেছে, দরজা খোলার জন্য। পয়গম্বরের আম্মা মনে মনে ভাবতেছে, আজ মনে ধরা খাইয়া ফেলাইছি, সর্বনাশ হয়ে গেছে। টান দিয়া দরজাটা খুললা দেখে গো,
ফেরাউনের বিবি আসিয়া। আসিয়া ঘরের ভেতরে ঢুকছে, নিজের হাতে ভেতর দিয়া দরজাটা লক কইরা দিয়া পয়গম্বরের আম্মারে চাপ দিয়া বুকের সাথে আঞ্জা দিয়া ধইরা কো, আরে আমার বোন, অনেক দিন পরে আমার মনের তামান্নাটা পুরা হইছে। আমার মনে হইতেছে তোমার মুসা ওই আমার স্বামীর রাজত্বটা নিবে, আল্লাহ তারে দিয়া দিবে। এ বোন, সাবধানে চলবা। আমি যদিও ফেরাউনের বিবি, আমি কিন্তু জীবনে কোনোদিন ফেরাউন রে একটা সেকেন্ডের জন্যেও খোদা মানি না, রব মানি না। সামনাসামনি মানুষের সামনে আমাকে হ্যাঁ বলতে হয়, সেজন্য হ্যাঁ বলি। লেকিন গভীর রাতে আমার হাকিকি মালিক আমার আল্লাহর আমি ডাকি। এতদিন ছিলাম আমি একা, এখন আমার মাওলারে নীরবে ডাকনেওয়ালা আরেকটা বোন আমার রাজমহলে আমি পায়া গেলাম। এখন দুই বোন মিলে রব্বুল আলামিনের ইবাদত করব। ফেরাউন জি গেলে কুমু বাচ্চাটা একটু দেখবা লাগিয়ে গেছি, বাচ্চাটা না দেখলে শান্তি লাগে না, ভাল লাগে না, এক নজর দেখতে গেছি, এটা কোনো অসুবিধা নাই। আর তাই ঘুমাবালা খুব নাক ডাকিয়া ঘুমা, কারণ খুব মারাত্মক ঘুমা ডাকবই তো, নাক ডাক তো। নাকটা দেখছই না কোন জাতের, ইন্টারন্যাশনাল নাক। এখনো ফেরাউনের কঙ্কাল মিশরের জাদুঘরও আছে, হাদাত লম্বা অত বড় নাক, যে জিন্দা থাকতে মনে এমন মোড়া আসিন, সারা গাল্লো এমনও আসিন, গড় 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 করে ঘুমাইতো। এটা পয়গম্বরের আব্বা দিককে হইতো, ঘুম দিক করতো গেছেন বাড়ির মধ্যে, অনেক লম্বা ইতিহাস আছে এটা। তো এই অবস্থায় কইটা ঘুমাইলে দুনিয়ার কোনো খবর থাকে না, লেটটা হলে আর কোনো খবর নাই, ঘুমাইতেছে কোনো খবর নাই। আমরা নীরবে নীরবে ইবাদত করতে পারবো। তোমার আরেকটা সুসংবাদ দিই, তোমার পাশের রুমে যে আরেকটা থাকে, আমার মেয়েটা লালন পালন করে, মেয়েটার দেখাশোনা করে, এটার নাম মা শ্বেতা। এই মেয়েটার দুইটা মেয়ে আছে, ওই দুইটা মেয়ে, একটা ছোট কোলের বাচ্চা আর একটা মোটামুটি 5-7 বছরের বাচ্চা। এরাও, এই গ্রুপটাও হাকিকে মৌলারে মানে, আমরার আল্লাহরে মানে, আসল আল্লাহরে মানে, আসল মালিকরে মানে, ফেরাউনরে মানে না। আমরার সাথে আরো লোক আছে। এই কয়ে কয়ে এসে না সাহস দিছে, তুমি কোনো টেনশন নিও না, তোমার সাইড ফেডে বহুত লোক আছে যারা তোমার মতো করে নীরবে নীরবে আল্লাহরে রাখে। সুবহানাল্লাহ পড়েন। এটা অনেক লম্বা ঘটনা। এই যে মা শ্বেতা, একটা মহিলার নাম বললাম, এই মহিলাটার উপর যে কি নির্যাতন হয়েছিল। মা শ্বেতার দুটা মেয়েকে জল্লাদ দিয়া কতল করাইছে, মা শ্বেতারাও কতল করছে। এই তিনটা মা এবং বিটি তিনজনের আবার জবাই কইরা, এটা অনেক লম্বা ঘটনা, জবাই কইরা আগুনও ফালাইছে, তেলের ডেক, গরম তৈলের ডেক ফালানির পরে, হ্যাঁ, সব মাংসগুলি হাড় থেকে আলাদা হয়ে গেছে, আর হাড্ডিগুলির জমায়া ওসিয়ত কইরা গেছিল মাস্টার, তা ওসিয়ত যে আমরা একসাথে কবর দিবা। হাড্ডিগুলি জমায় এক জায়গাত কবর দিছিল। মেরাজের রজনীতে আমার নবী যখন বাইতুল মুকাদ্দাসের দিকে ইসরা করে, ইসরা সফর যখন হয় বাইতুল মুকাদ্দাসের দিকে, জান্নাতের সুঘ্রাণ নাকে পাইছে। জিবরাইলে কয়, জিবরাইল, আমার নাকি দি জান্নাতের সুঘ্রাণ লাগে, আমরা কি বেহেশতের কাছাকাছি নাকি? কইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র জমিনও চলতাছি, এখনো ঊর্ধ্ব ভ্রমণ শুরু হইছে না, আপনি জান্নাতের গ্রাণ পাইবেন কই থেকে? এখন জান্নাত পাইবেন কই? না না, নিঃসন্দেহে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমার নাকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহ তাআলা তখন জিবরাইলে জানাইয়া দিছিল, আমার বন্ধুরে জানাইয়া দাও, মা শ্বেতা এবং তার দুইটা মেয়ের কবর সামনে আছে, এই কবর থেকেই জান্নাতের সুঘ্রাণ আমার হাবিবের নাকের মধ্যে লাগতেছে। এটা লম্বা একটা 1 ঘন্টার ওয়াজ রে, 2 মিনিটে করে লিছি, কথাটা বুঝছেন? আচ্ছা যাক, এখন এই অবস্থায় যেভাবে হোক, আমার মূল কথা, যেভাবেই হোক আসিয়া বুঝাইয়া সমঝাইয়া মুসা আলাইহিস সালামের লালন পালনের ব্যবস্থা করছিনি, কথা কোনা আরে করছিনি। এখন আসেন আমরা মূল কথাটা যাই, এই গল্পটা ছেড়ে দিই। এটা কিন্তু কোরআন শরীফের কাহিনী, সূরাতুল কাসাসের ভেতরে আসছে, যা শোনাইলাম আপনাদেরকে। এটা অনেক লম্বা সুন্দর একটা ওয়াজ, এটা আলাদা একটা ওয়াজ। তো হালিমা তার স্বামীরে এখন বুঝাইব, মনে আছে কথা, আমার নবীর দিকটা পছন্দ হয়েছে, হালিমা তার স্বামীরে বুঝাইব। এই কথাটা কয়ে ওই আস্তে আস্তে আলোচনাটা ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা আবার মনে করেন না হুজুর জানি কত লম্বা ওয়াজ করব, হ্যাঁ, বেশি ঘাবড়াইবার কারণ নাই। হ্যাঁ,
এখন শোনেন, হালিমা গিয়া স্বামীরে ক, স্বামী আমি তো জীবনে কোনোদিন আপনার কাছে কোনো আবদার করছি না, করছি না, তুমি তো বিশেষ কিছু কোনো সময় চাইছো না, আজকে একটা আবদার করতে চাই। বলো কি করবা, সফরের হালতে আছি, বলো। আবদারটা হইল, এখানে যে এতিম বাচ্চাটা দেখলাম মোহাম্মদ নামের, ওই বাচ্চাটা দেখিয়া কেন জানি বাচ্চাটার লাগে আমার মায়াও হয়ে গেছে, আমার মোহাব্বত হয়ে গেছে, আমার মনটা চাইতেছে এই বাচ্চাটা নিয়ে যাওয়ার জন্য। আপনার অনুমতি ছাড়া তো আর পারতেছি না, আপনি দয়া করে যদি অনুমতিটা দেন। তো স্বামী কয়, আসলে লালন পালন তো আর আমি করতাম না, তুমি করবা। তোমার একটা বাচ্চা আছে আব্দুল্লাহ, আগে আরেকটা বাচ্চা আছে পালতেছে, একটা বাচ্চা আছে আব্দুল্লাহ, এখন আরেকটা বাচ্চা তুমি নিবা, দুধ তো তুমি খাওয়াইবা, হেলারি তো ঠিকভাবে দুধ দিতে পারো না, তারপরও বলছো তুমি আরেকটা বাচ্চা নিবা, কারণ এটা আমরা একটা বিজনেস, এটা করলে আমরা কিছু পয়সা পাই, হ্যাঁ একটা উপহার পাই, পয়সা পাই, এই জন্য তুমি বলছো কষ্ট করে একটা বাচ্চা ফালবা, এই কারণে তোমার লই আইছি। ওখান এতিম বাচ্চা নিয়ে ফাইললা, তুমি ফাইলু আর কি ভেবা? ক স্বামী, হ্যাঁ ফাই আর না ফাই, এই বাচ্চারা আমার ফালতে হবে, মনটা চাইতেছে, আপনি দয়া করে অনুমতি দেন। আচ্ছা ঠিক আছে, তুমি ফালবা, তুমি যদি পারো আমার কোনো আপত্তি নেই, চলো লও। অর্ডার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। হালিমা খুব খুশি, অনুমতি ফাইলিছে। আমার মুহতারাম বন্ধু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাক রাহমাতুল লিল আলামিন, শিশু বাচ্চা আমার নবীরে টান দিয়া যেই মাত্র কোলের মধ্যে উঠাইছে গো, কোলে উঠাইয়া বুকের দুধ দিছে পান করার জন্য। দুধটা বুকে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুন সাদিয়া বলেন, আমার দুইটা বুকের ভেতরে দুধের জোয়ার লাইগা গেছে। আল্লাহু আকবার বলেন। একটা বাচ্চারই ঠিকভাবে দুধ পান করাইতে পারি না, এখন মোহাম্মদকে কুলি নিয়া বুকের দুধ দেওয়ার সাথে সাথে বুকের ভিতরে দুধের জোয়ার লাগে গেছে। একটা পান করে নবী পাক আরেকটা দিয়া যেন টপ টপায়া দুধ পড়তেছে, এত দুধ মুহূর্তের মধ্যে উনি চমকায় গেছে, আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি? চলেন স্বামী চলেন, বুঝা ফেলাইছে এই বাচ্চা সাধারণ বাচ্চা না, উটের পৃষ্ঠে সওয়ার হয়ে গেছে। আমার ভাই সওয়ার হওয়ার সাথে সাথে ওই যে দুর্বল উট সবার পেছনে আইসা ঢুকছে, কাফেলা তো অনেক দূরে চলে গেছে। হালিমাতুস সাদিয়া আমার নবী পাক রে কুলে লইয়া যেই মাত্র স্বামীর পেছনে বসছে, আর স্বামী উটের লাগামটার মধ্যে দইরা টান মারছে, দুর্বল উট আর দুর্বল নাই, উটটা এখন পাগলের মতো দৌড়াইতে শুরু করেছে। আল্লাহ, আপনার অতিরিক্ত গতি নিয়ে উট যাইতেছে। স্বামী গার ঘুরায়া ঘুরায়া ফাতেমারে জিগা, হালিমারে জিগা, ওরে হালিমা ঘটনাটা কি? হালিমা ডাক দিয়া কো, স্বামী ঘটনা কি? জামাই জিগা বিবিরে ঘটনা কি? বিবি জামাইরে জিগা ঘটনা কি? এক পর্যায়ে হালিমা ডাক দিয়ে কো, স্বামী গো আমি বুঝা ফেলাইছি যা ঘটতেছে এগুলো সব আমরারই শিশু বাচ্চা মুহাম্মদের বরকতে হচ্ছে। ওই যে কাফেলার সামনে হালিমার উটটা কাফেলার কাছাকাছি চলে গেছে। কাফেলার লোকেরা হঠাৎ করে কানের ভেতরে আওয়াজ পাচ্ছে, কে জানি একজন মানুষ পেছন দিক থেকে উট নিয়ে আসতেছে। মরুভূমির বালুগুলোর ধুলা বালু উড়ায়া একদম দাফরায়া দাফরায়া মরুভূমির বালিতে চলতেছে, শব্দ শোনা যায়। ওরা মনে মনে ভাবতেছে ডাকাত দলের কবলে পইরা গেছে। ওরা সবাই জম্মা, পুরা কাফেলা জম্মা, যার যার তলোয়ার কবার থেকে বাহির করে রেডি করে রাখছে। একদম কাছাকাছি আসলে দেখে না, এটা তো ডাকাতের উট না, এটা দিয়ে দেখা যায় আমরা হালিমার উট। এখন কাফেলার আমির বললেন, যার যার তলোয়ার কবারের ভেতরে রাখো। হালিমাতুস সাদিয়া কাফেলার কাছে গেলে কাফেলার লোকেরা ডাক দিছে, ওরে হালিমা তোমার উটটা চলতে পারে না,
দুর্বল উট, যেই কারণে আমরা মক্কা গিয়া বাচ্চা কাচ্চা নিয়ে ফিরা চলে আসছি, আর রাস্তা থেকে তোমারে ফেরানোর চেষ্টাও করেছি, তুমি ফিরলা না, মক্কায় গিয়া ঢুকলা, আবার যেই বাচ্চা আমরা আনলাম না এই বাচ্চারে তুমি লয়ে আইলা। এসব আমরা জানার কোনো আগ্রহ নাই, আমরা জানতে চাই তোমার দুর্বল উটটা সবল হলো কেমনে, কি খাওয়াইছো, মক্কা থেকে কি খাওয়াই আনছো, যেই জিনিসটা খাওয়ানোর কারণে এই দুর্বল উটটা সবল হয়ে গেছে বলো। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, হে কাফেলার লোকেরা, না না না, আমি মক্কা থেকে আমার উটরে কোনো কিছু খাওয়াই নাই, তাইলে তোমার উটটা এত গতি সম্পন্ন হলো কিভাবে, এত দুর্বল উট এত সবল হলো কিভাবে? বলে কেমনে হইল তা জানি না, তবে একটা কথা বুঝি, যা কিছু আমার সাথে হচ্ছে এই সব কিছু আমার শিশু বাচ্চা, কোলের বাচ্চা মুহাম্মদের বরকতে হচ্ছে। কাফেলার লোকেরা এখন আফসোস কইরা কয়, হাই রে হাই, কি করলাম, বাচ্চাটা দেখেও বাচ্চাটা আনলাম না, ফালাইয়া থই আইলাম, কামটা কি করলাম। আর এদিকে হালিমা বাড়িতে গিয়া ঢুকছে, বাড়িতে গিয়া দেখে আল্লাহু আকবার, বাড়িতে গাছগাছালির মধ্যে বরকত, গাছগাছালি ফলের গাছগুলা ফল ধইরা একদম ঝুঁকিয়া রইছে। হালিমার বাড়ির বকরিগুলি কেমন জানি, মহিলা বকরি যেগুলো আছে, মহিলা মাদা, ওই মহিলা বকরিগুলির পেটের মধ্যে যেন বাচ্চা, আমার আল্লাহ কুদরতি ভাবে বাচ্চা, প্রত্যেকটা ছাগল প্রত্যেকটা বকরির পেটে বাচ্চা দিয়া দিছে। অন্যদের বকরি বাচ্চা দে 2টা 3টা কইরা, হালিমাতুস সাদিয়ার বকরি বাচ্চা দে 7টা 8টা 10টা কইরা। এগুলো সব কুদরতে ইলাহি। অল্প দিনের ভেতরে হালিমার বিরাট বকরির পাল হয়ে গেছে। হালিমা বকরি বিচ্চা, বকরির দুধ বিচ্চা উট কিনে, উটে ডাবল বাচ্চা দেওয়া শুরু করেছে। এখন বিরাট উটের কাফেলা, আবার বিরাট বকরির কাফেলা। অল্প দিনের মধ্যে হালিমাতুস সাদিয়া আমার দোস্ত তায়েফের জন্য উল্লেখযোগ্য একজন ধনী হয়ে গেছে। মানুষেরা খালি হালিমার কাণ্ড দেখে, সে অনেক লম্বা ঘটনা। 4টা বছর আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে লালন পালন করেছিলেন হালিমা। এগুলো সব যদি বলতে চাই, হালিমার বাড়িতে নবীর কোন ধরনের মুজিজা প্রকাশ পেয়েছিল, সব বলতে গেলে টাইমের দরকার, লম্বা সময়ের দরকার, পরিবেশেরও দরকার, সেদিকে গেলাম না। 4 বছর পরে আমার নবী পাকরে যখন ওনার আম্মার কাছে বুঝাইয়া দিয়া যা, এমন সময় হালিমা কো আমেনা, তোমার বাচ্চাটা দিয়া গেলাম রে, মাত্র 2টা কথা তোমার জানায়া দিয়া যায়। 1 নাম্বার কথা, এই বাচ্চা দুনিয়ার সাধারণ কোনো বাচ্চা না, বড় যত্ন কইরা লালন পালন করবা। হালিমার বাড়িতে থাকা অবস্থায় একবার আমার নবী পাকের সিনা চাক হয়েছিল, কুদরতি অপারেশন। এই কথাও হালিমা আমেনারে জানায়া দিয়া গেছে। আর ডাক দিয়া কো আমেনা, 2 নাম্বার আরেকটা কথা তোমারে বলি, জীবনে কত বাচ্চা দেখলাম, এমন সুন্দর বাচ্চা জীবনে কোনোদিন দেখি নাই। আমার নবীর আম্মা ডাক দিয়া কয়, ওরে হালিমা, মার কাছে নানির বাড়ির গল্প বলতে আসছো, অনেক ঘটনা আমার জানা আছে, আমি এগুলো তোমাকে এখন শোনাবো না। আমার দোস্ত আহবাবরা, আমিও আপনাদেরকে শোনাবো না, কারণ আমার নবী মার পেটে থাকা অবস্থায় মুজিজা প্রকাশ পেয়েছিল, জন্ম নেওয়ার সময় মুজিজা প্রকাশ পেয়েছিল, জন্মের পরেও অনেক অলৌকিক ঘটনা আছে। এগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। শুধুমাত্র একটা কথাই বলি, আমার
আমার নবীর আম্মা ডাক দিয়া কো, হালিমা রে, তোমরা তো গ্রামে থাকো, আর গ্রামের মানুষেরা শহরের তুলনায় একটু সুন্দর কম হয়ে থাকে, আমরা শহরে থাকি, আমার কাছ থেকে শোনো, মক্কা এবং মদিনা দুইটা শহরের ভেতরে আমার মুহাম্মদের মতো এমন সুন্দর আমি আমেনা আমার জীবনে কোনোদিন দেখি নাই। এদিকে হালিমা বলেছে আমার জীবনে এমন সুন্দর দেখি নাই, এদিকে আমেনা নবীর আম্মা জান কয় এমন সুন্দর দেখি নাই। এমনি জিবরাইল আমিন দুইজনের মাঝখানে আইসা নাজিল হয়ে গেছে, হালিমার দিক তাকায় ডাক মারছে, ওরে হালিমা, নবী পাকের দুধ মা, আপনি বলেছেন এমন সুন্দর জীবনে কোনোদিন দেখেন নাই। ওগো নবীর আম্মা জান আমেনা, আপনিও বলেছেন এমন সুন্দর জীবনে কোনোদিন দেখেন নাই, দেখবেন কোত্থেকে? এছাড়া আপনাদের জীবনটাই বা কতটুকু? আমি জিবরাইলের কাছ থেকে একটা তথ্য আপনারা জেনে রাখেন, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ রব্বুল আলামিন আমারে বানাইছে, আমাকে রব্বুল আলামিন 600 নূরের পাখা দান করেছে। আমি আমার পাখাগুলির একবার বাড়ি মারলে আস্তা দুনিয়াটা আমি একটা চক্কর লাগাইতে পারি। আমি জিবরাইল আমার লক্ষ লক্ষ হায়াতের জীবনে গোটা পৃথিবীটা আমি কয়বার চক্কর লাগাইছি রে, যার ইতিহাস আমার নিজেরও জানা নাই, আমি নিজেও জানি না কত হাজার বার কত লক্ষ বার গোটা দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি। আমার কাছ থেকে ফলাফল নেই, আস্তা দুনিয়া ঘুরে ঘুরে দেখছি, পুরা দুনিয়ার ভেতরে মুহাম্মদের মতো এমন সুন্দর আমি জিবরাইল কোনোদিন আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। এমন সময় জিবরাইল আমিন শুনে গায়েব থেকে একটা আওয়াজ শোনা যায়, এ ভাই, এই আওয়াজ দুনিয়ার সাধারণ কারো আওয়াজ না, এই আওয়াজ আল্লাহর রহমতের ফেরেশতাদের আওয়াজ না, এই আওয়াজটা সরাসরি আমার মাওলা পাকের আওয়াজ। আমার আল্লাহ নিজে জিবরাইলের ডাক দিয়া কয়, আরে জিবরাইল, আমার বন্ধুর দুধ মা হালিমার মতো তুমি বলে দিলা। হালিমা বলছে এমন সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। আমার বন্ধুর জন্মদাতা মা আমেনা বলেছে এমন সুন্দর জীবনে কোনোদিন দেখে নাই। এদের সাথে তাল মিলায়া তুমিও বইলা দিলা এমন সুন্দর জীবনে কোনোদিন দেখো নাই। জিবরাইল রে, দেখবা কোত্থেকে? আমি আল্লাহর কাছ থেকে চূড়ান্ত ফায়সালাটা নিয়ে যাও। আমি আল্লাহ আমার বন্ধুরে বানানির আগে আমার বন্ধুর চাইতে সুন্দর কাউকে বানাই নাই, যেহেতু বানাই নাই তুমি দেখবা কোত্থেকে? আরেকটা গ্যারান্টি নেও রে জিবরাইল, ওই যে কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ কোনোদিন কাউকে বানাবো না। আমি বানাইছি না, আমি বানাইতাম না। তাহলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দু জাহা, ফখরে আলম, ফখরুদ্দু জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, লাকাদ আরসালনা রুসুলানা بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। রব্বুল আলামিন বলেন আমার রাসূলকে আমি তিন জিনিস দান করেছিলাম, তিন জিনিস, এর মধ্যে এক নাম্বার হলো বাইয়িনাত। এ ভাই, বাইয়িনাতকে আবার আমরা চার ভাগে বিভক্ত করেছিলাম। একটা হলো আমার নবী
পাকের সৌন্দর্য, যেটার আরবিতে বলা হয় জামাল। 2 নাম্বার হলো কামাল, 3 নাম্বার হলো আখলাক, 4 নাম্বার হলো আমাল। আমার ভাই, ওই যে জামাল সৌন্দর্য, প্রথম নাম্বারের প্রথম অংশ জামালের উপরে কিছু কথা শুনলাম। এখানে রইল 3টা, ওখানে রইল আরো 2টা, রইল পয়েন্ট আরো 5টা। আর সামনে বাড়া সম্ভব না। কথা বুঝাইয়া দেই, মূল কথা, আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর। শুধু সুন্দরই সুন্দর না, আখলাকও ছিল সর্বশ্রেষ্ঠ আখলাক। আমলের দিক থেকে আমার নবী পাকের আমলের সাথে কোনো তুলনা হয় না। এমন ফ্রেশ পিওর একটা আমলওয়ালা আমার নবী পাকের আগে কেউ ছিল না, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত কেউ হবে না। আমার নবীর আমার আল্লাহ এক কিতাব দান করলেন, এমন এক কিতাব যেই কিতাবের সাথে দুনিয়ার কোন কিতাবের তুলনা হয় না। আমার নবীর রব্বুল আলামিন মিজান দান করছিলেন, মিজান। এই মিজানের অর্থ আমার ভাই পাল্লা না, এই মিজানের অর্থ ইনসাফ। আমার আল্লাহ আমার নবীরে এক ইনসাফের ভান্ডার দিয়া জগতে পাঠিয়েছিলেন। আমার নবী ইনসাফ দিয়া বিচার কার্যক্রম করতেন, যেই কারণে আমার নবীর বিচারে ইনসাফের বিচার হইতো, কাহারও প্রতি বিন্দু পরিমাণ জুলুম হইতো না। সুবহানাল্লাহ পড়েন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, ঠিক কিনা? শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের দায়িত্ব শ্রেষ্ঠ না দুর্বল? দায়িত্ব শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠ দায়িত্ব আমরা পালন করতে পারি না। কি সেই দায়িত্বগুলা? এগুলা সব আজকে আর বলতেছি না, ওয়াজটা আটকায় হয়ে যেতেছি গা, কারণ ওয়াজের একটা সাগর আপনারা লামাই দিছি। ইয়ে আল্লাহ, দেড়টা বেজে গেছে গা, লম্ব হয়ে গেছে গা, আর দেরি করা যায় না। হ্যাঁ, আল্লাহ তৌফিক দিলে অন্য কোনো সময় যদি আপনাদের সাথে মোলাকাত হয়, সেদিন ভিন্ন কোনো বিষয় নিয়ে লম্বা কোনো কথা শোনাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে কি বুঝলেন এই পর্যন্ত? মসজিদ সভাপতি সাহেবের ছেলে মোহাম্মদ শাওন গত 21শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন। আহারি, এছাড়া কি হয়ে গেছে গা, যুব সমাজ যুব সমাজের একজন সদস্য ছিল, তার জন্য দোয়ার আবেদন ছিল বলতে নাই, মারা গেছে, মারা গেছে, মারা গেছে। যারা মারা গেছে, হারি মরা তো লাগবেই, মৃত্যু। খলিলুর রহমান মুন্সি, মৃত্যু তো ভাই সকলের জন্য অবধারিত, মরতে তো হবে। হ্যাঁ, মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে। যারা মরে গেছেন তারা কবরে আছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, তাদের কবরটার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন বলেন। আমরা যারা জিন্দা আছি, রব্বুল আলামিন আমাদের হায়াতটারে হায়াতে তৈয়বা বানায় দেন, মহাব্বতে পড়েন আমিন। যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে আমরা তাদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব উনি সমাপনী কথা ওনার এরাদা থাকলে পেশ করবেন, এরপর দোয়া হয়ে যাবে। কথা হবে না পিয়াস। আরে আজকে একটা কথা বলতে হয়, আপনাদের যে ছেলেরা, হ্যাঁ, ওরা আমাকে অনেক সুন্দর করে রিসিভ করে নিয়ে আসছে অনেক দূর থেকে। আপনার ওইদিকে কোন বাজার, এক বাজারে আমি চা খাইছি বৈশা, ফোনে বললাম যে আমি চা খাইতেছি মালাঞ্চল, নাকি তা মালাঞ্চল, এখান থেকে ওরা আগায় নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে তাদের ইস্তেকবালটা দেখে। এই যে যুবকরা যে মাহফিলের দিকে ঝুঁকছে, ওরা তো ইচ্ছা করলে গান বাজনাও করতে পারতো না, এটা না করে আল্লাহর কোরআনের মেলা জমাইছে। এতে আপনারা এলাকাবাসী খুশি না বেজার? যুবকদেরকে যারা সহযোগিতা করছে, পরামর্শ দিছে, বুদ্ধি দিছে, পাশে থাকছে, আল্লাহ তাআলা সবরে যেন কবুল করে নেন। আর এই যুবকগুলির কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। আবার যদি কোনো সময় আল্লাহ তৌফিক দেন, আবার একদিন আসবো। আবার যখন আসবো আমাকে আগে দিতে হবে, মাইকে আগে দিতে হবে, বেশি রাত না, আগে দিলে লম্বা একটা ওয়াজ শোনাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ এমন সময় স্টেজে আইছি যে সময় লোক নাই, লোক না থাকলে আমি কেমনে কথা কমু, কার সামনে কমু? তো আর কতটুকু ছিল তাও তো জানি না। হ্যাঁ, কি পরিমাণ লোক ছিল এটা তো আমার জানা নাই, আমি তো এরকমই ছিল। আচ্ছা যাক, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা হইলে আপনারা অন্য
বিষয় নিয়ে লম্বা একটা ওয়াজ শোনায় দেওয়া যাবো, হ্যাঁ ইনশাল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ দেব, রাত অনেক গভীর হয়ে গেছে, ফজরের নামাজ আমাদের সামনে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমরা যেন ফজর পড়ার তৌফিক দেন, এই নিয়ত কইরা আমরা ঘুমাবো। বলেন ইনশাআল্লাহ, মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। আর একখান শেষ কথা কয়ে দিয়ে যাই ভাই, কথাটা মনে রেখেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে ওলামারা যারা আছে তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। সামনে আমাদের একটা সময় আসতেছে, আমার রাইট আমি পেশ করব, আমার রাইটটা যেন ওলামা হযরতদের পক্ষে যায়। কথা কয় না? বলেন ইনশাআল্লাহ বলেন। আমি ওলামা হযরতদের পক্ষে আমার রাইটটাকে পেশ করব। যদি আপনার এলাকায় কোনো ওলামা থাকে, ফাঁস করবেন না ফেল করবেন সেটা আপনার জানার দরকার নাই, আপনি একজন আলেমকে মহাব্বত করে রাইটটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কে কোন দল করেন জানি না, এগুলো আমার জানার দরকারও নাই। কোনো আলেম যদি কোনো আসনে থাইকা যা, আপনি ওই আলেমটার একটা শিল মেরে দিবেন, এই নিয়তটা করে দিবেন যে আল্লাহ, আমি আপনার জন্য, শুধু আপনাকে খুশি করার জন্য আমি আলেমের বক্সে একটা শিল দিয়ে দিলাম। আল্লাহ যদি এটা পছন্দ করে আল্লাহর কাছে কবুল হয়ে যা, ইসলামের পক্ষে রাইডে দেওয়ার কারণে এটা আপনার নাজাতের ফাইসালা হতে পারে ইনশাআল্লাহ। পারে না? পারে না ভাই? ইনশাআল্লাহ। এই একটা শেষ কথা কয়ে দিয়ে গেলাম, কথাটা ইয়াদ রাখেন। জীবনে অনেক গুনাহ আমরা করছি, এই গুনাহগুলা একটা ছোট্ট কাজের কারণে আল্লাহ মাফ করে দিতে পারে। পারে না ভাই? এই জন্য আমল, আমরা সব আমল রাখবো সাথে। আমরা হজ করি, আমরা কোরবানি দেই, আমরা রোজা রাখি, আমরা যাকাত দেই, আমরা নামাজ পড়ি, আমরা একটা রায় ইসলামের পক্ষে, সেটাও দিব ইনশাআল্লাহ। কোনটা কবুল হয়ে যা আল্লাহ পাক জানেন। হ্যাঁ, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই আল্লাহকে খুশি রাখার জন্য। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুব মুখতাসার দোয়া হবে, রাত অনেক হয়ে গেছে। যার যার মনের হাজত আল্লাহ পাকের দরবারে তুল্লা ধরবেন, ইস্তেগফার পড়েন, ইস্তেগফারের মাধ্যমেই মোনাজাত হবে, মোনাজাতের মাধ্যমে আমরা যার যার বাড়ি যাব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমি গুনাহগার, আপনার নেককার বান্দাদেরকে লইয়া আজকের গভীর রজনীতে আপনার শাহী দরবারে দুইটা হাত বিছাইলাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রতিটা মানুষের তামাম জিন্দেগীর গুনাহগুলি আপনি মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আকরাবিন মুহিব্বিন যারা কবরে ঘুমায় রইছে, আপনি দয়া কইরা তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, জানি না কোন দিন আমাদের কার জন্য জানি কবরের ডাক এসে যা। আল্লাহ, কবরের ডাক আসার আগে আগে আমরা দয়া কইরা হক্কানি মুমিন বানায়া দেন গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদের কলবটারে কলবে সালিম বানায়া দেন, আমরা রে আল্লাহ ওয়ালা বানায়া নেন, আমরা রে মদিনার নবীর পাগল বানায়া দেন। আল্লাহ ওয়ালাদের সাথে তাল্লুক রাইখা নিজের জীবনটারে পরিচালনা করার তৌফিক দান করে দেন।
আল্লাহ গুরুস্থানে যত মুর্দেগানরা ঘুমায়া রইছে ওই মুর্দেগানদের তরফ থেকে মাপ চাই, ক্ষমা চাই। আপনি দয়া কইরা তাদের আরওয়াহে আজকের হাদিয়া পৌঁছাইয়া তাদের কবরগুলি আপনি জান্নাতের বাগান বানায়া দিয়েন গো মৌলা রব্বুল আলামিন। আমার যুবক দোস্তরা এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য অনেক পরিশ্রম করেছে, পেরেশানি করেছে, অর্থ ব্যয় করেছে, মেধা ব্যয় করেছে। আল্লাহ যে সকল ভাইয়েরা মাহফিল বাস্তবায়ন করতে গিয়া কষ্ট করেছে, আমার প্রতিটা ভাইকে আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিয়া গেলাম। আল্লাহ তাদের জান মালের হেফাজতের জিম্মাদার আপনি নিজে হয়ে যাইয়েন ওগো মাওলা। আপনি যদি আমরা মাহরুম বানায়া তাড়ায়া দেন, আমরা যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। আমরা দয়া কইরা নৈরাশ বানায়া তাড়ায়া দিয়েন না। আমাদের অভাবীদের অভাব দূর করে দেন, আমাদের পেরেশান বলাদের পেরেশানি দূর করে দেন, আমাদের বিমারীদেরকে আপনার দারুণ শিফা থেকে শিফায়া আজালা কামেলা দাইমা নসিব করে দেন গো মাওলা রব্বুল আলামিন। যারা ইন্তেকাল করেছে, যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা আপনার কুদরতি দুইটা পায়ে ধরে মাপ চাই, ক্ষমা চাই গো আল্লাহ। আপনি দয়া কইরা আপনার বান্দাদের কবর মুনাব্বার করে দেন। আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালাম মদিনা মুনাব্বারা আপনার হাবিবের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আমরা বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করেন গো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার